এখানে যে প্যাসেজটা আছে সেটা হচ্ছে ইয়াওনিং। ইয়াওনিং নিয়ে, হ্যাঁ, ইয়াওনিং হচ্ছে আমরা যে হাই তুলি, এই হাই তোলা নিয়ে এই প্যাসেজটা লেখা। হ্যাঁ, তো হাই কিভাবে তুলি বা কেন তুলি, কি কি ভাবে হাই তোলা যায় এবং কি 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 আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, এই বিষয়গুলো নিয়ে এখানে ডিটেলস কিছু বর্ণনা আছে। তো আমরা এটা পড়বো এবং কি আমাদের কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই করি, আপনাদের যারা ক্লাস করেছেন বা এক্সিস্টিং ব্যাচের আছেন তারা জানেন যে আমরা নর্মালি একটা প্যাসেজের নাম বা একটু দেখি যে কি আছে, এটা কি নিয়ে কথা আছে। এটা দেখার পর আমরা নর্মালি কোশ্চেনে চলে যাই, কোশ্চেন টাইপ গুলো দেখে এসে একটু মার্ক করে আসি টার্গেট ওয়ার্ড গুলো বা কোনটা কোনটা আমার কাজে লাগতে পারে, এগুলো দেখে তারপর কি প্যাসেজে চলে যাই। হ্যাঁ, ওকে, দেখেন কোশ্চেন টাইপ প্রথমে আছে হচ্ছে সামারি কমপ্লিশন, মানে গ্যাপ ফিলিং আর কি। তো সামারি কমপ্লিশনের ক্ষেত্রে একটা জিনিস একটু কঠিন হয়ে যায়, সেটা হচ্ছে যে আপনাকে কিছু এই ধরনের কোশ্চেনে যেমন এই যে বক্সের মধ্যে কিছু আপনাকে অপশন দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আপনার হুবহু যে প্যাসেজে থাকে এই সেম হয় না, একটু ডিফারেন্ট সিমিলার ওয়ার্ড বা আপনার এই টাইপের সমার্থক শব্দগুলো ইউজ করে। হ্যাঁ, তো এটা আপনি দেখলেই অবাক হয়ে বা টেনশনে পড়ার দরকার নাই যে আমি এগুলা পারবো না বা কঠিন ওয়ার্ড থাকবে। হ্যাঁ, তো ইনশাল্লাহ পারবেন এবং কি এলিমিনেট যদি করেন আপনি যে কোনগুলোর সাথে মিলছে না, এটা বাদ দিলে রাইট ওয়ার্ডটা পেয়ে যাবেন। আচ্ছা, একটা গেল গ্যাপ ফিলিং বা সামারি কমপ্লিশন, আরেকটা হচ্ছে চুজ দ্য কারেক্ট লেটার। হ্যাঁ, এই কোশ্চেন গুলো কিছুটা ট্রিকি এবং কি আপনাকে যদি স্পেসিফিকলি বলে না দেয় যে কোন প্যাসেজে আছে বা প্রথম প্যাসেজে খুঁজেন আপনি বা সেকেন্ড প্যাসেজে কি বলেছে, এরকম স্পেসিফিক ভাবে যদি কোনো বলে না দেয় আপনাকে, সেক্ষেত্রে একটু খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু অসম্ভব না, এমন না যে খুঁজে পাওয়াই যাবে না। হ্যাঁ, আর লাস্টে আছে আমাদের হচ্ছে কি ইয়েস নো নট গিভেন, মানে হচ্ছে ট্রু ফলস নট গিভেনই, কিন্তু ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে ইয়েস নো নট গিভেন লিখতে হবে। আচ্ছা, এখানে তিনটা আছে। আর চুজ দ্য কারেক্ট লেটার ছিল 1 2 3 4 5, পাঁচটা, 3 5 8টা, আর হচ্ছে এখানে 27 থেকে 32, হ্যাঁ, 6টা। তো 14টা কোশ্চেন আছে। এটা প্যাসেজ 3 ছিল, রিডিং প্যাসেজ 3। তো লাস্ট প্যাসেজ, লাস্ট প্যাসেজ দেখা যায় যে একটু কঠিন হয়, ট্রিকি হয়। তো আমরা দেখবো, আজকে সলভ করবো। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমাদের দায়িত্ব কি, প্রথমে হচ্ছে কিছু আমরা কোশ্চেনের দেখে কোশ্চেন দেখে প্রথমে কিছু মেইন ওয়ার্ড গুলো বা টার্গেট ওয়ার্ড গুলো আমরা দাগিয়ে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, চলেন একটু দাগাই। এখানে বলেছে থ্রু হিজ অবজারভেশন অফ ইয়াউনস, হ্যাঁ, তার অবজারভেশনের মাধ্যমে, হ্যাঁ, ইয়াউনে যে অবজারভেশন করেছেন, কোন একটা ব্যক্তি করেছেন, হয়তো কোনো সায়েন্টিস্ট বা সামথিং। প্রভিন্স, এই যে প্রভিন্স নামের ব্যক্তি, হ্যাঁ, উনি করেছেন। আচ্ছা, অবজারভেশন করেছেন, হ্যাঁ, ইয়ানের অবজারভেশন ওয়াজ এবল টু কনফার্ম দ্যাট, কি কনফার্ম করতে পেরেছিল, দ্যাট ড্যাশ ডু নট এক্সিস্ট। হ্যাঁ, এই যেটা আমরা দেখবো, ডু নট এক্সিস্ট, কোনো একটা কিছু এক্সিস্ট করবে না। হ্যাঁ, প্রভিন্স পেয়েছিল কোনো একটা কিছু এক্সিস্ট করে না, প্রভিন্স অবজার্ভ করেছিল কিছু একটা এক্সিস্ট করে না। এই তো একটা দাগিয়ে গেলাম। যখন আমরা পাওয়া শুরু করব গ্যাপটা, তখন আমরা সিকোয়েন্সিয়ালি নর্মালি পাবো। তো সিকোয়েন্সিয়ালি একটার পর একটা মার্ক করে তখন যাবো। হ্যাঁ, ওকে, দেখেন তো চুজ দ্য কারেক্ট লেটারে কি আছে। হোয়াট ডিড প্রভিন্স কনক্লুড ফ্রম হিজ ক্লোজড নোজ ইয়াউন এক্সপেরিমেন্ট। আচ্ছা, এই এক্সপেরিমেন্টটা যখন পাবো তখন আমরা থামবো এবং কি এটা সলভ করবো। হ্যাঁ, ক্লোজড নোজ ইয়াউন এক্সপেরিমেন্ট। আচ্ছা, আর এখানে ট্রু ফলসে কি আছে, যে রিসার্চ স্টুডেন্টস ওয়ার ইনিশিয়ালি রিলাক্টেন্ট, রিলাক্টেন্ট মানে হচ্ছে আপনার কোনো কিছু করতে চায় না বা জেদ করে এরকম, টু অ্যাপ্রিসিয়েট দ্য ভ্যালিউ অফ প্রভিন্স স্টাডিজ। তাহলে প্রভিন্সের যে রিসার্চ বা স্টাডি ছিল, তারা ইনিশিয়ালি কি অ্যাপ্রিসিয়েট করতে চায়নি। হ্যাঁ, তারা অ্যাপ্রিসিয়েট করতে চায়নি, রিলাক্টেন্ট টু অ্যাপ্রিসিয়েট, মানে প্রথম দিকে তারা আসলে এটাকে মূল্য দেয়নি বা অ্যাপ্রিসিয়েট করতে চায়নি। তারা ভেবেছে যে এটা হয়তো জেনুইন রিসার্চ না বা সামথিং, অবহেলা করেছে আর কি। হ্যাঁ, তাহলে রিসার্চের যেসব স্টুডেন্ট ছিল, স্টুডেন্টরা প্রথমে মূল্য দেয়নি বা অ্যাপ্রিসিয়েট করতে চায়নি। হ্যাঁ, প্রভিন্স স্টাডি। আচ্ছা, চলেন তাহলে আমরা তিনটা কোয়েশ্চেন টাইপে কিন্তু দাগালাম। হ্যাঁ, একটা টাইম আমরা যাব এবং কি আমরা খুঁজবো, যেটা আমরা প্রথমে পেয়ে যাব
ওইটা হচ্ছে আনসার করব। হ্যাঁ, নর্মালি এখানে যেহেতু গ্যাপ দিয়ে শুরু হয়েছে, তো আমরা গ্যাপটাই ন্যাচারালি আমরা খুঁজবো, এবং কি সাথে সাথে যদি এই যে ক্লোজড নোজ ইয়াউন এক্সপেরিমেন্টটা পেয়ে যাই, ওইখানে থামবো এবং এটা সলভ করব। এবং কি স্টুডেন্টরা যে অ্যাপ্রিসিয়েট করতে চায়নি প্রভিন্স স্টাডি, এটাও দেখবো, মাথার মধ্যে রেখে দেবো। হ্যাঁ, ব্যাক অফ মাইন্ডে এগুলো চলবে। ওকে, চলেন। কি এক্সিস্ট করে না? প্রভিন্স অবজার্ভ করেছিল কোন একটা কিছু এক্সিস্ট করে না। ওকে, চলেন যাই। আচ্ছা, এখানে আহ বিভিন্ন ট্রিকে বা স্ট্র্যাটেজিতে আগানো যায়। যেমন ধরেন আপনার লাস্ট প্যাসেজ এটা, তখন আপনি সময় পাচ্ছেন না বেশি, সেক্ষেত্রে আপনি পুরো প্যাসেজ পড়ার দরকার নাই, আপনি খুব ফাস্ট ভাবে একটু স্কিম করবেন। হ্যাঁ, চোখে একটু নজর দিয়ে দেখবেন যে কোন জায়গায় আছে, কিওয়ার্ড গুলো একটু দেখে দেখে তাড়াতাড়ি খুঁজে বের করে ফেলবেন। হ্যাঁ, নাইলে কিন্তু সময় পাবেন না। আপনি যদি পুরাটা খুঁজতে চান সেক্ষেত্রে এত সময় পাবেন না। তাহলে আমরা এখানে খুঁজবো হচ্ছে ডু নট এক্সিস্ট, কোনো একটা কিছু এক্সিস্ট করে না। হ্যাঁ, প্রভিন্সের অবজারভেশন থেকে। চলেন দেখি। আচ্ছা, এখানে দেখবেন যে ইয়াউনিং এবং কি হাউ এন্ড হোয়াই উই ইয়াউন স্টিল প্রেজেন্টস প্রবলেমস ফর রিসার্চার্স। এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে, হ্যাঁ, এই পিডিএফটাতে একটু আপনারা ইগনোর করবেন এটা। হ্যাঁ, সরি ফর দ্যাট। আচ্ছা, ফর রিসার্চার্স ইন অ্যান এরিয়া উইচ হ্যাজ অনলি রিসেন্টলি বিন ওপেনড আপ টু স্টাডি। এখানে বলেছে যে কিভাবে এবং কেন আহ আপনার ইয়ার্নিং হয় বা হাই তোলা হয়। এটা এমন একটা এরিয়া যেখানে রিসার্চাররা কাজ কম হয়েছে বা তারা খুব একটা কাজ করেনি। হ্যাঁ, রিসেন্টলি এটা নিয়ে বেশ কাজ হয়েছে বা এটা নিয়ে গবেষণা লব্ধ কিছু প্রমাণ পাওয়া গেছে। ওকে, ওকে। When Robert R. Uh, Provin began studying Yawning in the 1960s, it was difficult for him to convince research students, such a research student, appreciate করতে চাইনি, ওই রিলেটেড কোন একটা ইনফরমেশন পেতে পারি আমরা, of the merits of Yawning science। তাহলে কি বলেছে? রিসার্চ স্টুডেন্টরা ইয়াউনিং সায়েন্সের এই ওয়ানটা কাটা যাবে। হ্যাঁ, মিস্টেক আছে। আচ্ছা, রিসার্চ স্টুডেন্টরা প্রথমে কিন্তু দ্য মেরিটস অফ ইয়ার্নিং সায়েন্স, এটার যে আপনার সুবিধা বা এটার যে মেরিট, ভালো দিকগুলো, এই বিষয়গুলোকে কি করতে চায়নি, আহ, আপনার স্টুডেন্টদেরকে কনভিন্স করতে পারেনি এই ব্যক্তি। প্রবীণ নামের ব্যক্তি, রবার্ট আর প্রবীণ, উনি প্রথম দিকে স্টুডেন্টদেরকে কনভিন্স করতে পারেননি বা বোঝাতে পারেননি যে ইয়ার্নিং সায়েন্স পড়ার বা এটা নিয়ে স্টাডি করার কিছু মেরিট আছে। হ্যাঁ, বা অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, কিছু উপকারী দিক আছে। আচ্ছা, ডিফিকাল্ট ফর হিম টু কনভিন্স। আচ্ছা, তাহলে কি প্রথম দিকে কিন্তু স্টুডেন্টরা অ্যাপ্রিসিয়েট করতে চায়নি, ওইখানে ট্রু ফলস ছিল। আর এখানে বলেছে কি যে প্রথম দিকে এই ব্যক্তি, প্রবীণ নামের ব্যক্তি, উনি কিন্তু 1960s এর দিকে স্টুডেন্টদেরকে বোঝাতে পারেননি প্রথম দিকে। হ্যাঁ, ইট ওয়াজ ডিফিকাল্ট ফর হিম, বোঝাতে গিয়ে উনি আসলে প্রবলেম ফেস করেছেন, স্টুডেন্টরা বুঝতে চায়নি, আসলে রাজি হয়নি, তার কথাবার্তা শুনে ভাবছে যে এগুলা উল্টাপাল্টা কথাবার্তা বলে। হ্যাঁ, সামথিং এরকম। তাহলে কি ইয়াউনিং সায়েন্স নিয়ে তাদের ইন্টারেস্ট ছিল না, বা তারা এই জিনিসটা বুঝতে চায়নি? আচ্ছা, আপনার এখানে ট্রু ফলস কি ছিল? যে রিলাক্টেন্ট টু অ্যাপ্রিসিয়েট দ্য ভ্যালু অফ প্রবীণ স্টাডিজ। প্রবীণ কি নিয়ে করেছিল? ইয়াউনিং সায়েন্স নিয়ে। ইয়াউনিং সায়েন্স নিয়ে প্রবীণ কিন্তু ওদেরকে বোঝাতে পারেনি যে এটা পড়া আসলে গুরুত্বপূর্ণ, বা তোমরা এটা নিয়ে স্টাডি করো বা সামথিং। হ্যাঁ, তো এটা গুরুত্বটা আসলে বোঝাতে পারেননি। আর এখানে কি বলছে? যে স্টুডেন্টরা রিলাক্টেন্ট ছিল, জেদ করেছে বা করতে চায়নি। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করতে চায়নি বা ওই জিনিসটা বুঝতে চায়নি। হ্যাঁ, তো এটা কিন্তু সিমিলার আপনার অর্থই বোঝায়। হ্যাঁ, আহ ধরেন আপনি বুঝতে চাচ্ছেন না কোনো কিছু, আর আমি বললাম যে আমি তাকে বুঝাতে পারতেছি না, আর আপনি বললেন যে আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি না। হ্যাঁ, এটা আমার ভালো লাগে না। তাহলে কিন্তু সেম মনোভাব হলো। হ্যাঁ, তো এই ইনফরমেশন কি যাচ্ছে না, ম্যাচ হচ্ছে না। তাহলে এটা কি হবে? ট্রু না ফলস হবে? মানে ইয়েস আর নাকি নো হবে, নাকি নট গিভেন হবে, বলেন তো? ইয়েস ইয়েস হবে। হবে, ইয়েস। হ্যাঁ, এটা কিন্তু মিলা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটার আনসার পেয়ে গেলাম। এই যে কেটে দিবেন, হ্যাঁ, আনসার পেয়ে গেলে কেটে দিবেন, আনসার সাথে সাথে লিখে ফেলবেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ট্রু ফলস কিন্তু পেয়ে গেলাম। এখন আপনি যদি প্রথমে এই গ্যাপ সলভ করতে যান, তাহলে আপনার ট্রু ফলস যে নিচে পড়ে আছে, হ্যাঁ, আপনি যদি এট এ টাইম সবগুলো একই টাইমে না চালান, সবগুলো কোয়েশ্চেন আপনি এটাতে যে মিস করে ফেললেন, প্রথম লাইনে ছিল।
আপনি এটার জন্য আবার প্যাসেজ পড়া লাগবে, বুঝলেন? এই জন্য সময় কিল হবে। এই জন্য আমার স্ট্র্যাটেজি, আমি যেটা নিজে পার্সোনালি করেছি, সবগুলো কোয়েশ্চেন টাইপ একসাথে আপনি সলভ করবেন। হ্যাঁ, এই যে এমনি মার্ক করে যাবেন, তাহলে হবে। আপনার প্রথম কোয়েশ্চেন সলভ করা ট্রু ফলস বা ইয়েস নো নট গিভেন। এখন আপনি পরেরটা একটু মার্ক করে যান, হ্যাঁ, এবং কি মাথার মধ্যে রাখেন যে এই ওয়ার্ড আছে। আচ্ছা, when ফিটাস ইয়ার্ন এন্ড স্ট্রেচ। আচ্ছা, ফিটাস মানে কি? ফিটাস মানে হচ্ছে যে আপনার ফিটাস হচ্ছে মায়ের ভূগর্ভে যে, হ্যাঁ, ওটাকে ফিটাস বলে। তো ফিটাস গুলো যখন মায়ের পেটে হ্যাঁ হাই তোলে, তো বাচ্চাগুলো খাওয়া মায়ের আপনার নিউট্রিয়েন্ট গুলো নেয় পেটে থেকে, মা যেগুলো খায় ওগুলো থেকে নিউট্রিয়েন্ট পায় পেটে থাকলে, এবং কি ওরাও কিন্তু হাই তোলে। হ্যাঁ, তো এখন আমরা বাইরে থেকে বুঝতে পারি যে পেটের ভেতরে আসলে ও হাই তুলতেছে কি তুলতেছে না। ইয়াউন করে এবং কি স্ট্রেচ করে, হ্যাঁ, বাচ্চারা একটু মোচড়ায়, একটু পা ছড়ায় দেয়, এরকম, হ্যাঁ, স্ট্রেচিং করে। দে আর লার্নিং হাউ টু কন্ট্রোল মুভমেন্ট। তাহলে এই কাজের দ্বারা, ফিটাস গুলো ইয়াউন করার দ্বারা এবং কি স্ট্রেচিং করার দ্বারা, হ্যাঁ, হাত পা একটু ছড়িয়ে দিয়ে একটু কিক করে, এরকম করে, এগুলো দ্বারা কি করছে, বাচ্চারা করছে কি যে মায়ের পেটের ভেতরে শিখছে তারা যে কিভাবে মুভমেন্ট কন্ট্রোল করা যায়। হ্যাঁ, এই যে তারা জন্মের পর পা ছড়ায় দিবে, একটু কিক করবে, হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু মায়ের পেটে থেকে তারা শিখে আসতেছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে মুভমেন্ট কন্ট্রোল করার জন্য, কন্ট্রোল টু কন্ট্রোল মুভমেন্ট, দে আর ইয়ার্নিং এন্ড স্ট্রেচিং, হ্যাঁ, ইন দেয়ার মাদার্স ওয়ার্ম বা ফিটাস অবস্থায়, হ্যাঁ, মায়ের পেটে থাকা অবস্থায়। আচ্ছা, এটা আমরা যখন পাবো যে মুভমেন্ট কন্ট্রোল করার জন্য তারা হচ্ছে স্ট্রেচিং করে, ইয়ার্নিং করে, ওইটাতে ফিরে যাব। আচ্ছা, আর এখানে কিন্তু একটা এক্সপেরিমেন্টের কথা ছিল, ক্লোজ নোজ ইয়ার্ন, ওইটা যখন পাবো তখন ওইটাতে থামবো। আচ্ছা চলেন, এটা এটা তো পাই নাই। হ্যাঁ, প্রভিন্স হচ্ছে কোন একটা কিছু এক্সিস্ট করে না, এরকম অবজার্ভ করেছিল, প্রুফ করেছিল। আচ্ছা, although it may appear quickly to some, Provin's decision to study Yawning was a logical extension of his research in developing neuroscience. Neuroscience হচ্ছে এটা একটা লজিক্যাল দিক ছিল। হ্যাঁ, এগুলো আমার দরকার নাই, উল্টা অযথা কথাবার্তা বলছে। The verb to yawn is derived. yawn মানে কি? যে ওই যে আপনার হাই তোলাটা আর কি। হ্যাঁ, হাই তোলা কাজটা, এটা ইজ ডেরাইভ ফ্রম, এসছে কোথা থেকে? ফ্রম ওল্ড ইংলিশ গ্রেনিয়ান অর গ্রিনিয়ান, এই ওয়ার্ড থেকে এসছে, এটাও আমার দরকার নাই। হ্যাঁ, মিনিং হচ্ছে আপনার গ্যাপ অর ওপেন ওয়াইড, মুখটাই যে হা করে, মানে খোলা আর কি, ওপেন ওয়াইড করা। হ্যাঁ, আচ্ছা, বাট ইন অ্যাডিশন টু গেপিং জজ, ইয়াউনিং হ্যাজ সিগনিফিকেন্ট ফিচার্স দ্যাট আর ইজি টু অবজার্ভ এন্ড অ্যানালাইজ। তাহলে কি, যে এই যে ইয়াউনিং এর সময় যে যে আপনার গ্যাপ সৃষ্টি হয়, এটার একটা আপনার সিগনিফিকেন্ট কিছু গুরুত্বপূর্ণ কিছু ফিচার বা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, যেগুলো নাকি ইজিলি অবজার্ভ করা যায়, অ্যানালাইজ করা যায়। হ্যাঁ, তারপরে আমরা কি যাব, যে প্রোভিন কালেক্টেড ইয়াউন্স টু স্টাডি by using a variation of the contagion response. হ্যাঁ, এগুলো আমার দরকার নাই, কিভাবে করছে সে। He asked people to think about yawning, and once they began to yawn, to depress a button, and that would record from the start of the yawn to the exhalation at its end. তাহলে কি বলছে, যে যখন মানুষকে থিঙ্কিং করতে বলতো যে তুমি হাই তুললে কেমন হবে, বা আসলে কেমন লাগে জিনিসটা, এটা যখন থিঙ্কিং করতে বলতো, হ্যাঁ, তখন তারা হচ্ছে আপনার দে উড ইয়াউন টু ডিপ্রেস আ বাটন। হ্যাঁ, তাহলে কি, যে আপনার একটা ইয়াউনের একটা ইয়াটা চিন্তা করতে করতে সে হচ্ছে আপনার ওই জগতে হারায় যায়, এবং কি উড রেকর্ড ফ্রম দ্য স্টার্ট অফ দ্য ইয়াউন টু দ্য এক্সিলেশন, মানে সে রেকর্ডিং রাখতো আর কি, যে কিভাবে শুরু হয় ইয়াউনিংটা। সে যেহেতু স্টাডি করছে এটা নিয়ে, প্রবীণ ব্যক্তি, সায়েন্টিস্ট, তো এটা নিয়ে সে রেকর্ড রাখতো বা মানুষকে বলতো যে ইয়াউনিং করো বা কিভাবে করা যায়, এসি এগুলো আমার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা চলেন, তারপরে প্রভিন্স আর্লি ডিসকভারিজ ক্যান বি সামারাইজড অ্যাজ ফলোজ। প্রভিনের প্রথম দিকের কিছু ডিসকভারি এরকম ছিল: দ্য ইয়াউন ইজ হাইলি স্টেরিওটাইপড বাট নট invariant in its duration and form. হ্যাঁ, it is an excellent example of instinctive fixed action. আচ্ছা, ইনস্টিংটিভ মানে কি? ইনস্টিংটিভ হচ্ছে যেটা হচ্ছে সহজাত প্রবৃত্তি আপনার, হ্যাঁ, ন্যাচারালি যেটা তৈরি হয়, আপনি শিখেন নাই। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের পেট থেকে আপনি নিয়ে আসছেন, ওটা কেউ শিখিয়ে দেয় নাই কৃত্রিম ভাবে। আচ্ছা, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, আমরা ইয়ার্নিং কিন্তু ওই যে মায়ের পেট থেকে করে আসতেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় যে কোনো ফিক্সড অ্যাকশন প্যাটার্ন নাই, কেউ শিখায় নাই যে হাই এভাবে এতটুকু হা করো,
বা এরকম ভাবে করতে হবে, হ্যাঁ, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন নাই অফ ক্লাসিক্যাল অ্যানিমাল বিহেভিয়ার স্টাডি অর ইথোলজি, হ্যাঁ। তারপর ইট ইজ নট আ রিফ্লেক্স, তাহলে এটা এটা রিফ্লেক্সও না, হ্যাঁ। যেমন হচ্ছে আপনার রিফ্লেক্স এর ক্ষেত্রে বলা যায় যে ধরেন কেউ আপনাকে মারতে আসলো, তখন আপনি রুখে দিচ্ছেন, এটা কিন্তু অটোমেটিক, এটা কিন্তু রিফ্লেক্স। তো শর্ট ডিউরেশন র্যাপিড প্রপোর্শনাল রেসপন্স টু এ স্টিমুলাস, যেমন আপনাকে কেউ মারতে আসলে আপনি যে সরে যান বা ভয় পান, চোখের পলক ফেলেন, এগুলো হচ্ছে রিফ্লেক্স, হ্যাঁ, অটোমেটিক হয়। বাট ওয়ান স্টার্টেড আ ইয়ার্ন প্রোগ্রেসেস উইথ দ্য ইনএভিটেবিলিটি অফ আ স্নিজ, হ্যাঁ। তাহলে কি আপনার দেখা যায় যে ইয়াউনিং এর ক্ষেত্রে অনেক সময় কি হয়, শুরু হওয়ার পর একবার শুরু হলে আপনার এটার সাথে সাথে আপনার স্নিজও, হাঁচিও আসে, হ্যাঁ। তো এই বিষয়টাও কিন্তু অনেক সময় হয়। তো দ্য স্ট্যান্ডার্ড ইয়াউন রানস ইটস কোর্স ওভার অ্যাবাউট 6 সেকেন্ডস অন এভারেজ, তাহলে কি 6 সেকেন্ডের মতো এভারেজে আপনার একটা ইয়াউন হচ্ছে লাস্ট করে, হ্যাঁ। কোর্স ওভার মানে হচ্ছে আপনার লাস্টিং করে আর কি, হ্যাঁ, ওই টাইমটুকু ইয়া করে। আচ্ছা, আচ্ছা, আমাদের কোশ্চেন কি ছিল এটা কিন্তু আমরা হারিয়ে যাচ্ছি আবার, মনোযোগ রাখার জন্য বারবার কোশ্চেন দেখবেন, হ্যাঁ। আচ্ছা, তো এখানে তো ছিল যে আপনার মায়ের পেটে থেকে মুভমেন্ট শেখার জন্য ইয়া করে, ইয়াউনিং করে, স্ট্রেচিং করে। আর এখানে বলছিল যে কোন একটা কিছু এক্সিস্ট করে না, হ্যাঁ, কনফার্ম করেছিল প্রবীণ। আচ্ছা, আমরা কি পেয়েছি এরকম কিছু এখনো? আমার মনে হয় পাই নাই, হ্যাঁ। আচ্ছা, বাট ইটস ডিউরেশন ক্যান রেঞ্জ ফ্রম অ্যাবাউট 3 সেকেন্ডস। আচ্ছা, পরীক্ষার সময় কিন্তু আপনারা এইভাবে আমি যেভাবে পড়তেছি এইভাবে পড়া দরকার নাই, তাড়াতাড়ি পড়বেন, হ্যাঁ। একটু তাড়াতাড়ি চোখ বুলে যাবেন যে আপনার টার্গেট ওয়ার্ড বা কথাটা আছে কিনা এখানে। আচ্ছা, বাট ইটস ডিউরেশন ক্যান রেঞ্জ ফ্রম অ্যাবাউট 3 সেকেন্ডস টু মাচ লঙ্গার দেন এভারেজ, হ্যাঁ, এবং কি 3 সেকেন্ডের চাইতে আপনার এভারেজ যেটা 6 সেকেন্ড তার চেয়েও বেশি হতে পারে, হ্যাঁ। দেয়ার আর নো হাফ ইয়াউন্স, অর্ধেক ইয়াউন নাই, এমন নাই যে আপনি যতটুকু হা করেন তার অর্ধেক করলেন, এরকম কোনো কিছু নাই। দিস ইজ এন এক্সাম্পল অফ দ্য টিপিক্যাল ইন্টেন্সিটি অফ ফিক্সড অ্যাকশন প্যাটার্নস, তাহলে কি বলছে যে এটা হচ্ছে একটা এক্সাম্পল টিপিক্যাল ইন্টেন্সিটি অফ ফিক্সড অ্যাকশন প্যাটার্নের, হ্যাঁ। এটা একটা ফিক্সড অ্যাকশন, আপনার তৈরি করে দেয় না বা শিখায় না, অটোমেটিক ইনস্টিংক্টিভ। a reason why you cannot stifle, হ্যাঁ, ইয়াউন্স, তাহলে স্টিফল মানে কি, দমন করা, হ্যাঁ। কোন আপনি কিন্তু ইয়াউন কিন্তু মুখ চাপায় ধরে রাখতে পারবেন না, আপনার যখন আসবে এটা অটোমেটিক আসবে এবং কি হা করাই লাগবে, এরকম সিস্টেম। জাস্ট লাইক এ কাপ, yawns can come in boats with a highly variable inter-yawn interval, হ্যাঁ। এবং কি আপনার কফের মতো কিছুক্ষণ পর পর ইয়াউন আসতে পারে ইন্টারভাল দিয়ে দিয়ে, which is generally about 68 seconds, হ্যাঁ। 68 সেকেন্ডের ইন্টারভাল বা ব্রেক থাকতে পারে, ধরেন আপনি এখন হাই তুললেন, আবার 68 সেকেন্ড পরে আপনার হাই আসতে পারে, আবার আসতে পারে, এরকম রিপিট হতে পারে, হ্যাঁ, ইন্টারভাল দিয়ে দিয়ে, বাট রিয়েলি মোর দেন 70। তাহলে আপনার 60-70 সেকেন্ডের বেশি হয় না আর কি, যদি টানা আসে তখন 70 সেকেন্ডের বেশি ইয়া হয় না আর কি, দেখা যায় ইন্টারভাল হয় না। দেয়ার ইজ নো রিলেশন বিটুইন ইয়াউন ফ্রিকোয়েন্সি এন্ড ডিউরেশন, তাহলে কি ইয়াউন ফ্রিকোয়েন্সি এবং ডিউরেশনের মাঝে কোনো কি কোনো সম্পর্ক নাই, হ্যাঁ। ফ্রিকোয়েন্সি মানে কি কতবার দিচ্ছেন, আর ডিউরেশন মানে কি কত সেকেন্ড দিচ্ছেন, ওই যে 3 থেকে 6 সেকেন্ডের মধ্যে হতে পারে। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার কতবার আপনি দিচ্ছেন, হ্যাঁ, ধরেন যে দিনে 5 বার দিচ্ছেন আপনি, এরকম। আচ্ছা, এটার মধ্যে কোনো সম্পর্ক নাই এই দুটার মাঝে। প্রডিউসার্স অফ শর্ট অর লং ইয়াউন্স ডু নট কম্পেনসেট বাই ইয়াউনিং মোর অর লেস অফেন, তাহলে কি বলছে যে শর্ট ইয়াউন যারা করে, যারা প্রডিউস করে, অথবা লং ইয়াউন যারা করে, হ্যাঁ, এগুলো আপনি মার্ক করে রাখতে পারেন যে শর্ট ইয়াউন এবং কি লং ইয়াউন, হ্যাঁ, এগুলো ইয়াউনিং ডু নট কম্পেনসেট বাই ইয়াউনিং মোর অর লেস অফেন। ধরেন যে কেউ 3 সেকেন্ডের ইয়াউনিং করছে, দিনে বেশি টাইম দিবে, বেশিবার ফ্রিকুয়েন্টলি করবে এই ইয়ার্নিং, আর যে 6 সেকেন্ডের লম্বা ইয়ার্নিং দেয় সে কি কম করবে, এরকম কোনো কিছু নাই, হ্যাঁ। Provin's hypotheses about the form and function of yawning can be tested by informative yawns variants, which can be used to look at the roles of the nose, the mouth and jaws. এই বিষয়গুলোর আপনার নোজ, মাউথ, জ, হ্যাঁ, চাপা, এগুলোর আপনার যদি রোল গুলোকে আপনি খেয়াল করেন যে এরা কিভাবে কাজ করে বা ইয়া, এগুলো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ। আপনার এটা নিয়েই প্রবীণের হাইপোথিসিস ছিল। হাইপোথিসিস হচ্ছে কোনো একটা রিসার্চ করার আগে কোনো কিছু ভেবে নেওয়া, হ্যাঁ, যে এরকম রেজাল্ট আমি পেতে পারি, অনুমান করে নেওয়া আর কি, সোজা কথা।
আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি আমরা পেয়েছি বা ইনফরমেশন পেয়েছি একটু দেখেন, যেগুলো আমরা মেলাতে পারি। হ্যাঁ, এখানে কি আপনার কনফার্ম করা ছিল যে আহ, কোনো একটা কিছু ব্যাপারে, দেখেন তো এখানে কনফার্ম দ্যাট ড্যাশ ডু নট এক্সিস্ট, প্রবীণ ওয়াজ এবল টু কনফার্ম দ্যাট ড্যাশ ডু নট এক্সিস্ট, এখানে কিন্তু থাকার কথা। ইয়ানের অবজারভেশন নিয়ে কিন্তু এখানে কথা বলছে, হ্যাঁ, অনেক কথা বলছে। তো প্রবীণ কিন্তু আপনার বলতে পারে যে কোনো একটা কিছু এক্সিস্ট করবে না। হুম, আচ্ছা, দেখেন তো কোন জিনিসটা ইয়ানে এখানে এক্সিস্ট করে না, এই জিনিসটা খুঁজে বের করেন তো। ভাই এটা কি ইট ইজ নট এ রিফ্লেক্স, এইখানে কোনো কিছু হিট করছে? হ্যাঁ, ইট ইজ নট এ রিফ্লেক্স, ইট দেখেন ইজ শর্ট ডিউরেশন, নট এ র্যাপিড, রিফ্লেক্স। প্রপোর্শনাল, হ্যাঁ, বাট ওয়ান স্টার্টেড and progresses with inevitably as needs। তাহলে ইট ইজ নট এ রিফ্লেক্স, এটা একটা রিফ্লেক্স না। তাহলে আপনার এখানে কোশ্চেন কি ছিল? আমার কোশ্চেন ছিল যে ববিন কনফার্ম করছে যে ড্যাশ ডু নট এক্সিস্ট, কোন একটা কিছু এক্সিস্ট করে না। না, না, রিফ্লেক্স হবে না এখানে, হ্যাঁ, এটা রিফ্লেক্স হবে না। There are no half events. Half do not exist ভাই এটাকে তাহলে যে এখানে there are no half events, half events বলতে কোনো কিছু এক্সিস্ট করে না, এরকম কিছু হইতে পারে? হ্যাঁ, হাফ ইয়াউন এক্সিস্ট করে না, বুঝলেন? এই যে এটা হবে আনসার, বুঝলেন? হাফ তাহলে ইয়াও কি নেই। হাফ ইয়াউন বলতে কিছু নাই, বুঝলেন? এখানে কিন্তু স্পষ্ট ভাবে বলে দিছে যে কোনো একটা আপনার হাফ ইয়াউন বা কিছু বলতে এরকম কোনো কিছু নাই। হ্যাঁ, এটা কিন্তু নাই। থাকবে না। হাফ ইয়াউন আপনি হাফ করে ইয়া করলেন, এরকম কিছু থাকবে না। তাইলে আমার এখানে আনসার কি হয়? হাফ ইয়াউন ডু নট হাফ এক্সিস্ট। ইয়ান। তো এই জিনিসটা আমরা যখন প্যাসেজ পড়বো, আপনি যদি এক্সাম এনভায়রনমেন্টে থাকেন এবং কনসেন্ট্রেশন লেভেল আপনি ভালো দেন, তাহলে কিন্তু আপনি খুঁজে পাবেন যে এই জিনিসটা এইখানে আমি পড়ে গেছি এবং কি এইটাই হবে আমার আনসার। হ্যাঁ, এখানে দেখেন দেয়ার আর নো হাফ ইয়াউন, এটা দ্বারা কি বুঝাইছে? যে হাফ ইয়াউন বলতে কিছু নাই। এখন কোনো আপনার কিছু কোশ্চেনে নাই। আছে যে কনফার্ম দ্যাট, এত বড় কথা বলছে যে পেন ওয়াজ এবল টু কনফার্ম দ্যাট ড্যাশ ডু নট এক্সিস্ট, হাফ ইয়াউনস ডু নট এক্সিস্ট, কনফার্ম করেছে এবং কি ডু নট এক্সিস্ট, এরকম কোন একটা কিছু কিন্তু নাই। কিন্তু এখানে অর্থটা দেখেন, আপনি আপনি যদি অর্থটা বুঝেন যে হাফ ইয়াউন বলতে কিছু নাই, দেয়ার আর নো হাফ ইয়াউনস। হ্যাঁ, তো এইটা দ্বারা বুঝাইছে যে এক্সিস্ট করে না বা কোনো একটা কিছু নাই। হ্যাঁ, আহ, ধরেন আমি কনফার্ম করলাম যে এই জিনিসটা এক্সিস্ট করে না বা এই জিনিস বলতে কোনো কিছু বিদ্যমান নাই। হ্যাঁ, আর আপনি বললেন যে এই জিনিসটা নাই। হ্যাঁ, তো জিনিসটা কিন্তু এই দুইটা আপনার লাইনের কিন্তু অর্থ সেম, কিন্তু একটা জিনিস হচ্ছে ওরা ঘুরায় এই যে এত বড় লাইন লিখছে আপনাকে প্যাচে ফেলানোর জন্য, বুঝলেন? অবজারভেশন করেছে, প্রবীণ হচ্ছে কনফার্ম করেছে যে হাফ ইয়ান বলতে কিছু নাই, এত কিছু কিন্তু এখানে আপনার হুবহু দেওয়া থাকবে না। আপনার কিন্তু এখানে স্টাডিতে কি কি পাইছে, এই জিনিসগুলো ফাইন্ডিংস গুলো আপনার সামনে তুলে ধরছে এবং কি সে প্রুফ করেই এগুলো পাইছে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনার কনফার্ম করছে, অবজার্ভ করছে, এই বিষয়ে আপনার থাকার দরকার নাই লাইনে। হ্যাঁ, তো এই যে জিনিসটা দেখেন অর্থ মিলে গেছে, মানে হচ্ছে আপনার এটাই আনসার হবে। হ্যাঁ, হাফ ইয়াউন বলতে, তাহলে হাফ ইয়াউন এক্সিস্ট করে না। এখন আপনার অপশন মিলান, হাফ ইয়াউন আছে, এই যে হাফ ইয়াউন আছে। হ্যাঁ, এখানে দেখেন এতে সহজ আছে একটা হাফিয়ান, অপশন দিয়ে দিচ্ছে, সেম দেওয়া আছে। হ্যাঁ, হুবহু দিয়ে দিস। এই সেম কিন্তু আমরা নর্মালি পাই না, ভাইয়া সেম এখন সেম কি পরীক্ষা দেওয়া নিয়ে থাকে? আপনি দেখেন। ভাই সেম হ্যাঁ, দিলে তো এটা এখানে ছিল, লেটার লিখতে বুঝলেন? বলছে, এখানে সেম। লেটার হ্যাঁ, লিখতে আপনার বলছে মানে ভাইয়া। সেম, তো ওইটা লিখবেন না, ওয়ার্ডটা লিখবেন না, আপনি লেটারটা লিখবেন, কে লিখবেন আর কি। হ্যাঁ, কিন্তু আমি কে বলতেছি নাম্বার যে কে সেম লিখতে হবে? ওয়ার্ডও দেন। হ্যাঁ, কে নাম্বার লিখতে হবে, এখানে কে লিখতে হবে। হ্যাঁ, আমি বোঝাচ্ছি যে সিমাস ওয়ার্ডও দেয় অনেক সময়, ম্যাক্সিমাম টাইম, কিন্তু এখানে দেখেন হুবহু ওয়ার্ড। তো তারপরও স্টুডেন্টরা খুঁজে পাবে না, বা যখন লাস্ট মোমেন্টে থাকবে তখন মাথা কাজ করতে চাবে না। হ্যাঁ, আমার জুনিয়রেরও এই কাজ হয়েছে, বললো যে ভাই লাস্ট প্যাসেজে আমি, আমার কাছে খুব কঠিন লাগছে। আমি বললাম যে এই প্যাসেজটা এত, পরে বলতেছে যে ভাই আমার আসলে নার্ভাসনেসে টাইম কম ছিল একদম লাস্টে, প্রথম দিকে আমি টাইম কিল করে ফেলছি, এর কারণে লাস্টে গিয়ে আমার খুব পেইন মনে হয়েছে। হ্যাঁ,
তো এই বিষয় আর কি, আপনার ব্রেন যখন ঠান্ডা থাকবে তখন দেখবেন যে আপনি আনসার পাচ্ছেন, আর আপনার ব্রেন যখন জমে যাবে বা জ্যাম হয়ে যাবে তখন দেখবেন যে আসলে এগুলা খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যেতেছে। ওকে, তো পরেরটায় যাই, জাস্ট লাইক এ ড্যাশ। তাহলে কি হাফ ইয়াউন এক্সিস্ট করে না, তারপরেই লাইনটা দেখেন জাস্ট লাইক এ ড্যাশ। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল হতে পারে, জাস্ট লাইক, সাচ অ্যাজ, হ্যাঁ, এগুলা থাকবে হচ্ছে এক্সাম্পলের ক্ষেত্রে। জাস্ট লাইক এ ড্যাশ, ইয়াউনস ক্যান নট বি ইন্টারাপ্টেড আফটার দে হ্যাভ বিগান। আচ্ছা চলেন দেখি যে কোন জিনিসটার মতো ইয়াউন হচ্ছে ইন্টারাপ্ট করা যায় না। ভাইয়া পরের লাইনে মনে হয় এটা দিয়ে দিছে, জাস্ট লাইক ওই যে এক্সাম্পল দিছিল হ্যাঁ, পরের স্নিজ। লাইনে আছে। হ্যাঁ, স্নিজের Stifolians. ভাইয়া তাহলে এখানে আপনার ওই জি হবে, সরি, কাফ 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 হাইলি বা ভেরিয়েবল আপনার স্নিজ, এই দুটো একটা হইতে পারে। স্নিজ হবে ভাইয়া। জাস্ট লাইক এ কফ ইওয়ান্স ক্যান মোর, এটা ডিউরেশন দিয়ে দিছে, তাহলে ভাই আপনার ইনএভিটেবল বুঝাইতে যে থামানো এই যে, যায় না, এই যে। তাহলে স্নিজ হইতে পারে। এখানে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন হইতে পারে, এই ফিক্সড জন্যই অ্যাকশন sneeze প্যাটার্ন। হবে। ঠিক আছে। এই কারণে এই যে ইনএবিলিবিলিটি মানে হচ্ছে আপনার থামানো যায় না এরকম, হ্যাঁ, এরকম। আচ্ছা দাঁড়ান একটু পড়ি আমরা। এই যে জাস্ট লাইক এ কাপ, এই যে বুঝলেন, এই যে কাপ, এই ওয়ার্ড। তো দেখেন আপনার এই যে হাফ ইয়াউন আছে, নরমালি কিন্তু সিকোয়েন্সিয়ালি আসে গ্যাপ, এটা মনে রাখেন। আগে নরমালি থাকবে না, পরে থাকবে। তো এই যে দেখেন এই লাইনটা শেষ, পরে বলছে জাস্ট লাইক এ কাপ, কাফের মতো, হ্যাঁ। আচ্ছা, কাফ ইয়াউনস ক্যান কাম ইন বাউটস উইথ এ হাইলি ভেরিয়েবল ইন্টার ইয়াউন ইন্টারভাল। আচ্ছা, ইন্টারভালের সাথে সাথে আসতে পারে, জাস্ট লাইক এ কাপ। এখন কাপ বুঝেন, আমাদের এখানে কাফের কোনো অপশন নাই না। অপশন নাই ভাইয়া। No way. ভাই একটু এই না, যে আচ্ছা, জাস্ট তাহলে লাইক এ sneeze কফের হতে পারে। পরেরটা পড়েন না, কমার পরে লেখা যেটা আছে, ক্যান নট বি ইন্টারাপ্টেড, ক্যান নট বি ইন্টারাপ্টেড লেখা আছে, যে ইন্টারাপ্ট করা যায় না, এটা দিয়ে ভাইয়া ইনএভিটেবিলিটি সম্ভবত বুঝায়। না ভাই, ওই যে হাফ ইউনের পরে যে আছে যে an example from the typical intensity of fixed action patterns, ফিক্সড অ্যাকশন প্যাটার্নস, এটা তো হইতে পারে, এটা তো ইতে আছে, এটা তো এক্সাম্পল দিয়ে না, বলছে। ফিক্সড অ্যাকশন প্যাটার্ন তো আপনার ওইটা হয় না, কিন্তু এখানে ইনএবিলিটি অফ স্নিজ এটাতে আছে। হ্যাঁ ভাইয়া, এই যে এভিডেন্ট এটা দিয়ে একটু ওই যে এখানে ক্যান নট বি ইন্টারাপ্টেড বুঝাইছে প্রশ্নে, Sneeze-ই একটু হবে দেখেন ভাইয়া। পরে। ভাইয়া স্নিজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জি। হ্যাঁ, এটাই বোঝাইছে, বুঝলেন, যে থামানো যায় না এরকম অবশ্যম্ভাবী, বা থামানো হ্যাঁ যায় হ্যাঁ, না এরকম অবশ্যই হচ্ছে, হবে, বুঝলেন। বা থামানো প্রশ্নে তাহলে এটা আনইন্টারাপ্টেড মানে স্নিজ হবে ইন্টারাপ্ট অপশন, করা যায় না, এরকম এটা আমরা স্নিজ হবে। হ্যাঁ, এইচ। হুম হুম হুম, ইন্টারাপ্ট করা যায় না। আচ্ছা, দিস ইজ বিকজ ইয়াউন্স অকার। আচ্ছা, এগুলা কিন্তু আপনার একই প্যাসেজের মধ্যে পাচ্ছি, হ্যাঁ, আরো আনসার আমরা পাইতে পারি। চলেন দেখি, দিস ইজ বিকজ ইয়াউন্স এটা অকার হবে। as a dash rather than a stimulus response as was previously thought, হ্যাঁ? তাহলে হ্যাঁ, আপনার কি হবে, ইয়াউন গুলো এটা তো দেখলাম যে দিস ইজ বিকজ ইয়াউন্স অকার অ্যাজ এ ড্যাশ, ইয়াউন গুলো অকার হবে কোনো একটা ভাবে, হ্যাঁ, কোন ভাবে হবে, সিকোয়েন্সিয়ালি হবে না কি হবে, রাদার দেন এ স্টিমুলাস অ্যাজ ওয়াজ প্রিভিয়াসলি থট। এটা আগে ধারণা করা হতো যে এটা হচ্ছে স্টিমুলাস রেসপন্স, কোন একটা ধরেন কোন একটা স্টিমুলাই আসছে আমাদের এখানে, হয়তো সুরসুরি লাগছে আপনার আপনার ইয়া হাই উঠতেছে, এরকম হতে পারে, স্টিমুলাস রেসপন্সের কারণে হচ্ছে না, হ্যাঁ। এখন দেখা যাচ্ছে যে ইয়াউন হয় কোনো একটা কারণে, কি কারণে এটা হচ্ছে আমরা দেখবো এখানে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি, বিকজ ইয়াউন্স অকার অ্যাজ এ ড্যাশ, কিভাবে হয় বা এরকম কোন একটা কিছু, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন, এক্সাম্পল অফ টিপিক্যাল ইন্টেন্সিটি অফ ফিক্সড অ্যাকশন প্যাটার্নস এন্ড আ রিজন ওয়াই ইউ ক্যানট স্টিফল জজ, হ্যাঁ। তাহলে কি হয়, জাস্ট লাইক এ কাফ ইয়াউন্স কাম ইন বাউটস উইথ এ হাইলি ভেরিয়েবল ইন্টার ইয়াউন ইন্টারভাল হুইচ ইজ জেনারেলি এত ইন্টারভাল, হ্যাঁ, এখানে বলছে। তাহলে অপশনটা আমার কি ছিল, যে রাদার দেন স্টিমুলাসের মতো হয় না, কেমন হয়,
ইয়াউন অকার এজ এ, ইয়াউন হয় কিসের মতো? ফিক্সড এক্সাম্পল অফ টিপিক্যাল ইন্টেন্সিটি অফ ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, এই যে ফিক্সড অ্যাকশন প্যাটার্নে হয়, হ্যাঁ ফিক্সড অ্যাকশন প্যাটার্নে অ্যাকশন হয়। প্যাটার্ন। আচ্ছা হ্যাঁ, ফিক্সড অ্যাকশন প্যাটার্নে হয়, হ্যাঁ এইটা দেখেন, দেখি আমাদের অপশনে বা কিছুতে আসছে কিনা। ভাইয়া এই যে, আছে এই যে। ডি নাম্বার। আছে, হ্যাঁ, হুবহু আছে। হ্যাঁ, তাহলে আছে, তাহলে এটা হবে জাস্ট লাইক এ ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, ডি। ফিক্সড অ্যাকশন প্যাটার্নের মতো করে হয় আর কি। আচ্ছা, ইন দ্য মেজারিং দ্য টাইম টেকেন টু ইয়ার্ন, কত সময় লাগে এটা বলছে। প্রবীণ, এটা এন হবে, প্রবীণ ফাউন্ড দ্যাট আ টিপিক্যাল ইয়ার্ন লাস্ট অ্যাবাউট, কত, এটা কিন্তু সহজ, কত সেকেন্ড লাগে? 3 ভাইয়া, seconds। ওই ইসের মধ্যে আছে সর্বনিম্ন আমাদের 3 এই সেকেন্ড, 13 3 আর মধ্যে seconds। নরমালি হবে অ্যাভারেজে answer। 6 সেকেন্ড। হ্যাঁ, 6 3 সেকেন্ড seconds হবে। 6 সেকেন্ড হ্যাঁ, এই যে 6 6 6 সেকেন্ড। সেকেন্ড, হ্যাঁ, তাহলে কিন্তু এটা আপনার প্যাসেজে দেখা লাগবে না, আপনি কিন্তু পারবেন, হ্যাঁ এই যে 6, বুঝলেন? ভাই ওই যে তাহলে যে যতটুকু হবে পড়া আমার হয়েছে answer, ততটুকুর মধ্যে হিসাব Okay. অ্যান্সার আছে। তারপরে জি। যান, ইট ইজ কমন ফর পিপল টু ইয়ার্ন এ নাম্বার অফ টাইমস, অনেকবার করতে পারে, ফ্রিকোয়েন্টলি করতে পারে, ইন কুইক সাকসেশন, হ্যাঁ টানা, উইথ দ্য ইয়ার্নস ইউজুয়ালি বিং অ্যারাউন্ড ড্যাশ অ্যাপার্ট, কত সময় পর পর, অ্যাপার্ট মানে হচ্ছে পর পর এরকম বোঝায়, তাহলে কত সময় পর পর বা 68 ইন্টারভাল দিয়ে দিয়ে, এটা আমরা দেখবো। তাহলে কত সেকেন্ড ইন্টারভাল দিয়ে দিয়ে, 68 সেকেন্ড ছিল না ওইখানে আনসার? 68 68। এই যে অ্যাবাউট, হুইচ ইজ জেনারেলি 68 সেকেন্ড বাট রিয়ারলি মোর দেন 68 70। সেকেন্ড। তাহলে নরমালি যেটা ওইটা দেখবেন আপনি 68 সেকেন্ড, হ্যাঁ নরমালি ইন্টারভাল হয় 68 সেকেন্ড লং। তাহলে এটা কিন্তু 68 আনসার, seconds। এগুলো কিন্তু ইজিলি পাওয়া যাচ্ছে, বুঝলেন? এগুলা যদি আপনারা ভুল করেন তাইলে এখন কি এত করার easy বলেন? না। আচ্ছা, ভাই তাইলে এত কি ইজি হবে? হওয়ার ই কথা হবে। ছিল না। এখন আপনি প্যাসেজ চিন্তা 3 থেকে করেন এত ইজি আমি যে আমার প্রথম জুনিয়র দেখলাম। কনফার্ম করছে, ভাই প্যাসেজ 3 আমি তাকে দেখাইছি এটা, যেহেতু Passage 3 প্যাসেজ 3 আমি তাকে দেখাইছি, সে বলছে যে এটাই আসছে, এবং কি সে বলতেছে যে ভাই তারপরেও মাথা কাজ করা নেই, বুঝলেন? ওই যে স্যার আপনি বললেন যে এই শেষের হচ্ছে দিকে ব্যাপার। হয়তো আপনার আচ্ছা, টাইমের শেষের দিকে আসলে মাথা প্রেসারের কাজ করে কারণে না, এরকম এটা হয়। সবারই, আপনার আমার সব, বুঝলেন? আমার ক্ষেত্রেও আপনার, আমি যখন পরীক্ষা দিচ্ছি লাস্ট প্যাসেজ 14 মিনিটে দিছি, এবং কি লাস্ট প্যাসেজটা সহজ ছিল, এরকম গ্যাপ আমি টানা একটা দুইটা প্যারাগ্রাফের মধ্যে আমি সবগুলা গ্যাপ পেয়ে গেছি, 6টা না 7টা 8টা মেবি ছিল, হ্যাঁ। তো আপনি দেখেন, যদি আপনি টানা পেয়ে যান, আপনার তো 6 নাম্বার ওই জায়গায় কনফার্ম। তারপরে আপনার ট্রু ফলস ইয়েস নো নট গিভেন ছিল আমাদের 3টা মেবি, 3টা না 4টা ছিল। তো এরকম। তো এরপরে যাই, চলেন। when studying whether length and rate were connected, ওই যে আমরা কি বলছিলাম, আমার কিন্তু মনে আছে, আপনাদের মনে আছে কিনা, বলছিল যে লেন্থ এবং কি, হ্যাঁ মানে লেন্থ মানে হচ্ছে ডিউরেশন আর কি, কত সেকেন্ড, 6 সেকেন্ড এভারেজ, এন্ড রেট, হ্যাঁ কত রেটে হয়, ফ্রিকোয়েন্সি, বুঝলেন? কতবার হয়, দিনে মনে করেন 10 বার হয়েছে আপনার, হাই উঠছে, হ্যাঁ এটা হলো রেট বা ফ্রিকোয়েন্সি, ওয়ার কানেক্টেড। এটা হচ্ছে স্টাডি করা হয়েছিল যে আসলে কি কানেক্টেড কিনা, যে কতবার হয় এবং কি কয় সেকেন্ড করে হয়। কারো তো 3 সেকেন্ডও হয়, কারো 6 সেকেন্ডও হয়, হ্যাঁ 3 থেকে 6 সেকেন্ড হচ্ছে নরমালি, কিন্তু এবারে 6 সেকেন্ড। আচ্ছা, তো কতবার হয় এবং কত সময় ধরে হয়, এই জিনিসগুলো কানেক্টেড কিনা এটা নিয়ে স্টাডি হয়েছে। আমরা দেখছিলাম যে কানেক্টেড না নরমালি, হ্যাঁ প্যাসেজে লেখা ছিল, আমি দেখাবো আপনাদের। প্রভিন্স কনক্লুডেড দ্যাট পিপল হু ইয়ার্ন লেস ডু নট necessarily produce dash to make up for this। তাহলে কি প্রভিন্স কনক্লুড করেছে, উপসংহারে বলেছে বা ফাইনালি বলেছে চূড়ান্ত ভাবে, যে পিপল হু ইয়ার্ন লেস, যারা নাকি কম কম হাই তোলে, ধরেন যে দিনে একবারও তুলে না বা একবার দুইবার তুললো, কেউ 10 বার তুলতেছে, হ্যাঁ এক একজনের এক এক রকম, যারা কম কম হাই তোলে, ডু নট নেসেসারিলি প্রডিউস ড্যাশ, কোন একটা কিছু প্রডিউস করে না বা তাদের কোনো একটা কিছু হয় না, হ্যাঁ টু মেক আপ ফর দিস, এর জন্য ক্ষতিপূরণ হিসেবে বা এটার মেক আপ করার জন্য, হ্যাঁ কি হয় না এটা দেখবো, তারা কি প্রডিউস করে না, হ্যাঁ এটা আমরা দেখবো যে কি প্রডিউস, ডু নট প্রডিউস। আপনি দেখেন শর্ট জিনিসগুলো দেখলে পারবেন, ডু নট প্রডিউস সামথিং, হ্যাঁ মেক আপ ফর দিস। আচ্ছা, যারা হচ্ছে ইয়াউনলেস, হু ইয়াউনলেস ওই লোকদের ডু নট প্রডিউস ড্যাশ, তারা কি প্রডিউস করে না, যারা কম কম ইয়াউন করে। আচ্ছা, এই যে কি বলছে এখানে দেখেন, there is no relation between yawn frequency and duration, ওই সেম থিং বলছে, সিমিলার ওয়ার্ড,
Producers of short and long yawns do not compensate by yawning more or less often. এখন দেখেন শর্ট or লং ইয়াউন, যাদের শর্ট আছে লং আছে, এগুলা যাদের যেরকমই থাকুক, কম্পেনসেট বা মেক আপ, ডু নট মেক আপ, সেম থিং, হ্যাঁ, তারা ক্ষতিপূরণ দেয় না বা করে না বাই ইয়াউনিং মোর অর লেস। হ্যাঁ, ধরেন যে আপনি কম 3 সেকেন্ডের ইয়াউনিং করেন, হাই তুলেন, আপনি তাই বলে দিনে বেশি ইয়াউনিং দিবেন, আরেকজন লং টাইম ইয়াউনিং করে 6 সেকেন্ড করে করে, কিন্তু সে কম দিবে, এরকম না, এরকম কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তাহলে কি শর্ট অর লং ইয়াউন যাদের হয়, হ্যাঁ, ডু নট কম্পেনসেট বাই ইয়াউনিং মোর অর লেস। তাহলে আমাদের এখানে চলেন দেখি প্রডিউস ড্যাশ, তাহলে কি শর্ট অর লং ইয়াউন এরকম ছিল, কিন্তু ডু নট নেসেসারিলি প্রডিউস ড্যাশ টু মেক আপ ফর দিস। আচ্ছা, যারা কম কম ইয়া করে, তাহলে আমাদের কি ছিল, ডু নট নেসেসারিলি প্রডিউস ড্যাশ টু মেক আপ ফর দিস। তাহলে শর্ট বা লং, অপশন দেখেন তো, লং ইয়াউন্স। হ্যাঁ, তো এটা কি লং ইয়াউন করবে, তাহলে অর্থটা বুঝেন, বলছে যে যারা হচ্ছে কম কম ইয়াউন করে, সারাদিনে কম কম বার হাই তুলে, তারা কিন্তু ক্ষতিপূরণ হিসেবে আপনার লম্বা ইয়াউনিং করে না, বুঝলেন? আপনি কম বার ইয়া করলেন, বেশি সময় ধরে ইয়া করতেছেন, এরকম কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কি হবে, লং ইয়াউন হবে। আর এখানে যদি বলতো যে হু ইয়াউন মোর, হ্যাঁ, তাহলে কি হবে, ডু নট নেসেসারিলি প্রডিউস শর্ট ইয়াউন্স, এটার বিপরীত হবে আর কি, বুঝতে পারছেন? এটা একটু বোঝার চেষ্টা করবেন নিজে নিজে, তাইলে স্যার, বুঝবেন আমি কি বলছি। মানে স্যার একটা বলেন পার্ট দিয়ে বলেন। দিচ্ছে যে শর্টের একটা পার্ট দিছে, আমার লিখতে হবে লং লং পার্টটা আর কি। মানে একটা পার্ট দিয়ে দিছে, আমার লিখতে হবে, আরেকটা পার্ট বুঝে লিখতে হবে। আচ্ছা, এখন আমি বুঝাই আপনাকে। স্যার এটার আপনাকে আমি অর্থটা বললাম, বুঝতে হবে আগে। আরেকবার একটু পিপল বুঝান একটু। হু ইয়ার্ন লেস, ভাঙ্গে ভাঙ্গে অর্থ বুঝলেই তো হয়। যারা কম অর্থ বুঝতে ইয়ার্ন হয়, যেমন করে, যারা ডু নট হাই নেসেসারিলি তুলে, প্রডিউস, যারা কম করে তারা ওইটা মেকআপ করার জন্য বড় নিবে না, শেষ। হুম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝলেন? আছে। যেমন ধরেন হ্যাঁ আমি হচ্ছে হাই তুলি হচ্ছে 3 সেকেন্ড করে, হ্যাঁ, কিন্তু আপনি হাই হুম, তুলেন 6 সেকেন্ড করে। এখন আপনি যে বেশি সময় ধরে হাই তুলতেছেন, আপনি কি তাহলে দিনে, এরকম কি কোনো সম্পর্ক আছে যে দিনে আপনার হাই 5টা হবে, আর আমি যেহেতু শর্ট টাইম না 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 করতেছি, তাহলে আমার হাই হলো বেশি হবে, এরকম কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই, এটাই বলছি। না 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 যে এটার ক্ষতিপূরণ না। হিসেবে যে আপনি কম, মানে কম সময় ধরে আমি ইয়া করতেছি 3 সেকেন্ড ধরে, আর আপনি লং টাইম ধরে করতেছেন, আমার শর্ট টাইম 3 সেকেন্ড, এই জন্য আমি বেশি বেশি হাই তুলবো সারাদিনে, ওইটা ক্ষতিপূরণ করার জন্য, এরকম কোনো সম্পর্ক নাই, বুঝলেন? আর হুম, আপনি যদি হুম, লং হুম, টাইম ধরে হাই তুলেন 6 সেকেন্ড ধরে, আপনার আমার চেয়ে 3 সেকেন্ড বেশি আপনার, হ্যাঁ, তো আপনি বেশি সময় হুম, ধরে ইয়া করেন, লং টাইম ধরে হাই তুলেন, এটার জন্য আপনি সারাদিনে কম কম হাই তুলবেন, এরকম কোনো ইয়া নাই এটার ক্ষতিপূরণ হিসেবে। হ্যাঁ, সম্পর্ক এরকম নেই। কোনো সম্পর্ক হুম, নাই, এটা বুঝলেন? একটু বোঝার জি। চেষ্টা করেন, তাইলে হবে। হয়তো শর্ট টাইমে ভাই মাথায় এখানে অনেক সময় ঢোকে না। হ্যাঁ, লেস ওয়ান আছে এই জন্য লং হয়েছে, কিন্তু যদি মোর থাকতো, হ্যাঁ, এই যদি জন্য বেশি উল্টা হইতো তাহলে উল্টা, শর্ট হইতো। যদি যদি বেশি মোর হয়তো হইতো মোর হয়তো তাহলে তাহলে শর্ট কিন্তু হইতো, শর্ট হয়ে যেত, তাহলে বুঝলেন? শর্ট হইতো। এই শর্ট ইয়াউনটাই কিন্তু আনসার হইতো যদি আপনার এখানে মোর হইতো, এটা কিন্তু বুঝতে লেসের হবে আপনাকে। পরিবর্তে মোর হইলে। হ্যাঁ হ্যাঁ, আপনি অর্থটা বোঝার চেষ্টা করেন নিজে নিজে বাসায়, তাহলে দেখবেন যে বুঝছেন। ক্লিয়ার না হইলে আমাকে আবার বললেন, আমি মেসেজ দিয়ে আমি বুঝাই দিব। ওকে, চলেন তাহলে আমাদের আনসার এখানে বি। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু 1 2 3 4 5 6, 6টা কিন্তু আমি 6 মার্ক এখানে ইজিলি তুলে ফেললাম। 6 জায়গায় আপনি 5 পান অন্তত, হ্যাঁ, 6 অথবা 5 অন্তত। আচ্ছা, ক্লোজড নোজ ইয়াউন, এই এক্সপেরিমেন্টে যখন যাবো এটা আনসার করা শুরু করবো। আচ্ছা, এই রিলেটেড কোনো ইনফরমেশন এখনো পাইনি আমরা, যে মায়ের ফিটাস অবস্থায়, বাচ্চা জন্মাই নাই, পেটে থাকা অবস্থায় তারা ইয়াউনিং এবং কি স্ট্রেচিং করে, হাই তুলে এবং কি পা ছোড়াছুড়ি করে। হ্যাঁ, কি জন্য? কারণ হচ্ছে মুভমেন্ট কন্ট্রোল করবে, এটা শিখতেছে তারা মায়ের পেটেই। হ্যাঁ, তো এই রিলেটেড কোনো তথ্য আমরা পাই নাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি ছিল যে অ্যাকর্ডিং টু প্রবীণ বলেছিল যে রেফারিং টু অনলি ওয়ান ফাংশন ইজ প্রবাবলি ইনঅ্যাডিকুয়েট, হ্যাঁ, যথেষ্ট নয় টু এক্সপ্লেইন ওয়াই পিপল ইয়ার্ন, যে কোনো একটা কারণকে বা কোনো একটা ফাংশনকে যদি আমরা টার্গেট করি যে এই ফাংশনের কারণেই মানুষ ইয়ার্নিং করে সারাদিন হাই তুলে বা যে কয়বারই তুলে আর কি, ইজ প্রবাবলি ইনঅ্যাডিকুয়েট, এটা আসলে যথেষ্ট কারণ না
টু এক্সপ্লেন ওয়াই পিপল ইয়াউন। মানুষ কেন ইয়াউনিং করে এই আপনার এই একটা ফাংশন দিয়ে আসলে এটা বোঝানো সম্ভব না, বিভিন্ন ফাংশন আছে মানুষ কেন ইয়াউনিং করে, হ্যাঁ এটা বলছে আর কি সোজা কথা প্রবীণ। যদি আমরা প্যাসেজে পাই যে বিভিন্ন মাল্টি ফাংশন রিলেটেড এটার জন্য, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটারে বলতে পারবো যে হ্যাঁ সত্য। আচ্ছা চলেন আমরা এক্সপেরিমেন্টটা দেখবো, এই যে এক্সপেরিমেন্ট মেবি শুরু হবে এখন। আচ্ছা, দ্য ক্লোজড নোজ ইয়াউন, হ্যাঁ আপনার এখানে ক্লোজড নোজই ছিল না, ক্লোজ নোজ ইয়াউন, হ্যাঁ এখানে বলছে যে হোয়াট ডিড প্রবীণ কনক্লুড ফ্রম দিস এক্সপেরিমেন্ট, এই ক্লোজ নোজ ইয়াউনের এক্সপেরিমেন্ট থেকে কি কনক্লুড করছে বা ফাইনালি কি বলছে, হ্যাঁ প্রবীণ কি বলছে এটা আমরা দেখবো। আচ্ছা প্রশ্ন আগেই দেখবো না, অপশন গুলো পরে দেখবো। আচ্ছা এটা আমরা পড়ি, হ্যাঁ চলেন। ক্লোজ নোজ ইয়াউন, হ্যাঁ subjects are asked to pinch their nose, সাবজেক্ট বলতে মানুষ আছে এখানে, pinch their nose closed when they feel themselves start to yawn। তাহলে কি বলছে যে ধরেন যে আপনার নাক আপনি চিমটি দিয়ে বা চাপ দিয়ে বন্ধ করে রাখলেন, নাকে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে রাখলেন, হ্যাঁ চেপে ধরে রাখলেন। মানুষকে বলা হলো যে তোমার নাকটাকে তুমি পিঞ্চ করে বা চেপে ধরে রাখো, ক্লোজ করে রাখো, when they feel themselves start to yawn, যখন তোমার ইয়াউনিং আসে, হাই উঠতেছে আর তুমি নাক বন্ধ করে দিবা, হ্যাঁ? এরকম মানে একটা পরীক্ষা চালাচ্ছে। এটা বললো যে তোমার হাই উঠতেছে, তুমি মুখটা খুলতেছো আর এর সাথে সাথে নাকটা বন্ধ করে দিবা, হ্যাঁ। Most subjects report being able to perform perfectly normal closed nose yawns। তাহলে কি এই কাজটা তারা করতে পারতেছে, দেখা যাচ্ছে যে নাক বন্ধ করার পরেও তারা স্বাভাবিকভাবেই হাই তুলতে পারতেছে, সমস্যা হচ্ছে না তাদের। দিস ইন্ডিকেটস, এটা নির্দেশ করে যে দ্য ইনহেলেশন এট দ্য অনসেট অফ ইয়াউন, অনসেট মানে স্টার্ট, হ্যাঁ শুরু, তাহলে ইয়াউনের শুরুতে যে আপনার ইনহেলেশন শ্বাস নেওয়া, হ্যাঁ শ্বাস নেওয়াটা, এন্ড দ্য এক্সহেলেশন এট ইটস এন্ড, মানে আমরা হাই তোলার পরে বাতাসটা বের করে দিই না, নাক দিয়ে আমাদের বের হয়ে যায় বাতাসটা, বুঝেন নাই কথা? হাই তোলার সময় এটা চিন্তা করবেন তাহলে বুঝবেন যে আপনি যদি নাক ধরে রাখেন, নর্মালি কি হয়, হাই আমরা নর্মালি যেটা হাই তুলি সেটা হচ্ছে যে নাক দিয়ে আপনার বাতাস ঢুকে, বাতাস আমরা নেই, ইনহেলেশন করি, আর হচ্ছে আপনার এক্সহেলেশন করে হচ্ছে যখন ছেড়ে দেই, হাইটা শেষ হয় যখন, তখন বাতাসটা একবার বের হয়, নাক দিয়েও বেরোয় মুখ দিয়েও বেরোয়, হ্যাঁ। তো এখানে এক্সপেরিমেন্ট পরীক্ষা চালাইছে যে নাকটা বন্ধ করে রাখো তুমি, বাতাস বের হইতে দিও না, হ্যাঁ বা বাতাস প্রথমে ঢুকতে দিও না, যখন শুরু হয়েছে ইয়াউনিংটা হাই তুলতেছো তখন নাকটা বন্ধ করে ধরে রাখো। অনেকে দেখা যাচ্ছে যে ইজিলি পারফর্ম করতে পারতেছে এটা, হ্যাঁ পারফেক্টলি পারফর্ম করতে পারতেছে, নাক ধরার পরেও সমস্যা হচ্ছে না, হ্যাঁ হাই শুরু হয়েছে স্বাভাবিকভাবে হচ্ছে। এটা ইন্ডিকেট করে যে ইনহেলেশন শুরুতে যে আপনার হাই তোলার শুরুতে যে ইনহেলেশন বাতাসটা ভিতরে ঢুকে, এবং কি এক্সহেলেশন এট ইটস এন্ড, বাতাসটা যে আবার ছেড়ে দেয় আমরা হাই তোলার শেষে, হ্যাঁ একবারে বাতাস ছেড়ে দেই, নাক দিয়ে মুখ দিয়ে বেরোয়, নিড নট ইনভলভ দ্য নস্ট্রিল। তাহলে কি বাতাস ছেড়ে দেওয়ার জন্য আপনার মুখ খোলা আছে এটাই যথেষ্ট, মুখ তো অটোমেটিক খুলতেছে, ওটা তো আপনার কন্ট্রোল নাই, কিন্তু নাক তো আপনি ধরে রাখতে পারতেছেন চাপ দিয়ে, তো নাকটা দরকার নাই, নাসারন্ধ্র বা নাকের ছিদ্র এটা দরকার নাই, হ্যাঁ এটাই বলছে আর কি। এই পরীক্ষায় প্রমাণ পাইছে যে নাকটা বন্ধ থাকলেও হাই স্বাভাবিকভাবে করা যায়, হ্যাঁ এটা জরুরি না নাক খোলা রাখতে হবে, কারণ মুখ দিয়ে বাতাস ঢুকতে পারে, মুখ দিয়ে বাতাস বেরোতে পারে, হ্যাঁ। দ্য মাউথ প্রোভাইডস এ সাফিসিয়েন্ট এয়ারওয়ে, মানে হচ্ছে বাতাস ঢোকা বা বেরোয়ার জন্য সাফিসিয়েন্ট আপনার এয়ার প্যাসেজ প্রোভাইড করে মুখ, মুখই যথেষ্ট, নাক দরকার নেই বাতাস ঢোকা বেরোয়ার জন্য ওই ক্ষেত্রে হাই তোলার সময়। আচ্ছা তাহলে আমাদের ক্লোজড ইয়াউনের ক্ষেত্রে এক্সপেরিমেন্টে আমরা কি করলাম, হোয়াট ডিড প্রবীণ কনক্লুড, প্রবীণ কি কনক্লুড করলো এটা আমরা দেখব। আচ্ছা তাহলে দেখেন অপশন দেখেন, এন্ডিং এ ইয়াউন রিকোয়ার্স ইউজ অফ নস্ট্রিলস, আগে ইউজ অফ নস্ট্রিল লাগে শেষ করতে, লাগে না নো, না না লাগে না, বাদ। বাদ, তাহলে এটা বাদ, শুরু এবং শেষ কোনো জায়গায় লাগে না এটা বলছে আর কি। আচ্ছা ইউ ইয়াউন উইদাউট ব্রিদিং থ্রু ইউর নোজ, মানে কি শ্বাস নেওয়া আপনার নাকের মাধ্যমে শ্বাস নেওয়া ছাড়াও আমরা ইয়াউনিং করতে পারি, এটা কি সত্য? এটাই মিলছে, এটাই কারণ ঠিক। নাকের ব্যবহারই নাই। নাক বন্ধ করে রাখলেও তো আমরা ইয়াউনিং করতে পারতেছি, মানে কি হ্যাঁ, অবশ্যই। আপনি উইদাউট ব্রিদিং থ্রু ইওর নোজ, নাকের সাথে নিঃশ্বাস শ্বাস ছেড়ে বা নেওয়ার মাধ্যম ছাড়াও আপনি ইউ ক্যান ইজিলি ইয়াউন, হ্যাঁ
ইয়াউন Yawn. করতে পারতেছেন, মানে কি এটাই তো ট্রু ইনফরমেশন, ওইখানে তো তাই হুম। বলছিল যে নাক বন্ধ করে রাখলে আপনি করতে পারেন, মানে নাক লাগে না, নাক ছাড়াও করতে পারেন। নাকের কোনো কাজ এখানে নেই। বলছে নাক ছাড়াও করতে পারেন। এই তো, তো এটা কিন্তু মিলে গেছে। দেখেন এটা কিন্তু সহজ ছিল, কঠিন ছিল না। হুম। তাহলে আপনার এটা শেষ। হ্যাঁ, আচ্ছা পরে যান। প্রভিন্স ক্লেন্সড টিথ ইয়াউন্স এক্সপেরিমেন্ট। আচ্ছা এই ক্লেন্সড টিথ ইয়াউন্স এক্সপেরিমেন্ট একটা আছে, হ্যাঁ, আপনার দাঁতের সাথে দাঁত লাগায় রাখা বা এরকম, হ্যাঁ, শোজ দ্যাট, কি শো করে এই ক্লেন্সড টিথ ইয়াউন্স এক্সপেরিমেন্ট, এটা আমরা দেখবো, চলেন দেখেন। একটা জিনিস খেয়াল করেন, কোশ্চেন প্যাটার্নটা আপনি একটু খেয়াল করেন। এই কোশ্চেন যদি বলে কেউ যে এত কঠিন হয়েছে, তাইলে এখন ক্যামব্রিজ রে খালি আপনি যদি বকেন সারাদিন, তাইলে কি লাভ হবে বলেন? এখানে আপনার প্যারাগ্রাফ বলে দিছে যে এই এক্সপেরিমেন্টে যাও, এই কোশ্চেন পাবা, কি পাইছো, সারমর্ম কি? আপনি পাইছেন যে নাক ছাড়া নিঃশ্বাস মানে ইয়াউন করা যায়। প্রবীণের ক্লিনস টিথ এক্সপেরিমেন্টে যাইতে বলছে, কি শো করে এটা আমরা দেখবো এখন। আপনার একদম স্পেসিফিকলি বলে দিছে যে এই প্যাসেজে যাও, তুমি আনসার পাবা। আপনারে কষ্ট দেয় নাই যে খুঁজো, পুরা প্যারাগ্রাফ খুঁজো, রিডিং প্যাসেজ খুঁজো, এরকম বলে নাই। আচ্ছা এই এক্সপেরিমেন্টে যাই, ক্লেন্স নাও, হ্যাঁ, এটাতে কি ইনফরমেশন পাওয়া গেছে, চলেন যাই। আচ্ছা বলছে যে সাবজেক্টস আর মানে মানুষকে বলা হয়েছে আস্ক টু ক্লেন্স দেয়ার টিথ when they feel themselves start to yawn but allow themselves to inhale normally through their open lips। হ্যাঁ, ঠোঁট যে খোলা আছে এটা দিয়েই তাদের কি করতে বলছে, যে আপনার নিঃশ্বাস নিতে বা ছাড়তে বলছে। হ্যাঁ, বলছে যে এই ঠোঁট খোলা আছে তোমার, এটা দিয়ে তুমি ইয়ার্নিং এর সময় নিঃশ্বাস টিশ্বাস নিবা, কিন্তু হচ্ছে দাঁতটাকে তুমি কি করে রাখবা, যে ক্লেন্স করে রাখবা। হ্যাঁ, ক্লেন্স মানে কি, যে আপনার সমান করে রাখা, বা হচ্ছে আপনার কি বলবো, একদম দৃঢ় মুষ্টি করে রাখা আর কি, আপনার দাঁত এই মোড়ায় রাখা এরকম। তো দাঁতটা আটকে রেখে বলছে যে তুমি শুধু ঠোঁটটা খোলা রাখো, দাঁতটা আটকে দাও। ধরেন আপনার দাঁত হলো আটকে গেছে এরকম। আচ্ছা, দিস ভ্যারিয়েন্ট গিভস ওয়ান দ্য সেন্সেশন অফ বিং স্টাক মিড ইয়াউন। তাহলে আপনি ইয়াউনের সময় তো আপনার মুখ খুলতেছে, আপনি স্টাক হয়ে যাবেন না আপনি দাঁত যদি বন্ধ করার ট্রাই করেন এই সময়, এটা বলছে আর কি। হ্যাঁ, আচ্ছা, this shows that gapping of jaws is an essential component of fixed action pattern of the yawn। হ্যাঁ, তাহলে কি, যে এই যে জ যদি আপনি গ্যাপ না করেন, তাহলে কি ইয়াউন ভালোভাবে করতে পারবেন, শান্তি মতো হাই তুলতে পারবেন? আপনি যদি মুখটা চাপাটা বড় করে না খোলেন, না, তাহলে না। তো পারবেন না। হ্যাঁ, এটা বলছে। and unless it is an accomplished, মানে এই যে আপনার জটা হা করা, একদম গ্যাপ করা, হ্যাঁ, বড় হা করা, এটা যদি অ্যাকমপ্লিশ না হয়, দ্য প্রোগ্রাম মানে হচ্ছে ইয়াউনিং প্রসেসটা অর প্যাটার্ন উইল নট রান টু কমপ্লিশন। পুরোপুরি কমপ্লিট হবে না এটা, বুঝলেন? আপনি নাক ছাড়াই যে কিন্তু নিঃশ্বাস নিতে পারতেছেন, ইয়াউনিং করতে পারতেছেন, কিন্তু দাঁত যদি আপনি আটকে রাখেন, ইয়াউনিং মানে তো আপনার দাঁত খুলে যাবে, চাপা আপনার বড় হয়ে যাবে, মুখ খুলবে। আপনি যদি এটা আটকে রাখার চেষ্টা করেন, ঠোঁট খোলা রেখে আপনি দাঁতটা আটকে রাখার চেষ্টা করেন, হ্যাঁ, তাহলে কি হবে? ইয়াউনিং আরামে করতে পারবেন না, এটা কিন্তু কমপ্লিট হবে না, বুঝলেন? এটাই বলছে আর কি। The yawn is also shown to be more than a deep breath। হ্যাঁ, শুধুমাত্র ডিপ ব্রেথ, জোরে আপনার নিঃশ্বাস নিলেন ভিতরে, হ্যাঁ, বাতাস ঢুকাইলেন বা ছেড়ে দিলেন, এরকম কিন্তু না ইয়াউনটা। বাতাসটা খালি ঢুকলো আর বেরোলো, এই প্রসেস না। এটা হচ্ছে আপনার মুখটা পুরোপুরি খুলতে হবে। হ্যাঁ, এটাই বোঝাইছে। বিকজ আনলাইক নর্মাল ব্রিদিং এ কি হয়, যারা যোগা করে তারা ভালো জানে, আমি নিজেও করি না, দেখছি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার লম্বা শ্বাস তারা ইনহেল করে, আবার আরেকবার ছেড়ে দেয়, এক্সহেল করে। ইনহেল আর এক্সহেল করে আর কি, বাতাস নেয় আবার ছাড়ে। তো এই প্রসেস আর ইয়াউনিং প্রসেস তো এক না, ওইটা তো আপনার অটোমেটিক প্রসেস, মুখ খোলা লাগবেই, মুখ খোলা ছাড়া আপনি ইয়াউনিং করতে হবে না, হাই তুলতে হবে না। আচ্ছা, unlike normal breathing, inhalation and exhalation cannot be performed so well through the clenched teeth, মানে দাঁত মুষ্টি বন্ধ করে রাখলে, as through the nose। হ্যাঁ, তাহলে কি, যে আপনার শুধুমাত্র নাক খোলা রাখলেন, দাঁত আপনি আটকায় রাখলেন, এইভাবে আসলে আরামে আপনি হাই তুলতে পারবেন না, বুঝলেন? এইটা হচ্ছে এক্সপেরিমেন্ট ছিল একটা, ক্লেন্স টিথ ইয়াউন। এখন আপনি অপশনে যান, খুঁজেন যে আপনার মিলে কেমনে, কোনটা মিলে। হ্যাঁ, আচ্ছা, তো প্রভিন্স ক্লেন্স টিথ ইয়াউন্স এক্সপেরিমেন্ট শোজ দ্যাট, কি শো করেছে আমরা এটা দেখব, যে ইয়াউনিং ইজ আনকানেক্টেড উইথ ফ্যাটিগ, ক্লান্তি, এগুলোর সাথে কানেকশন নাই, ফ্যাটিগের কোনো কথাই নাই, এটা বাদ, আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ, তারপরে যান, ইয়াউন ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ দ্য ডিপ ইনটেক অফ ব্রেথ, মানে ডিপ ইনটেক বা
শ্বাস নেওয়ার মতো জোরে যে আমরা ইয়োগার সময় শ্বাস নেই, ভেতরে ঢুকাই, হ্যাঁ, ইনহেল করি, এইটার মতো ইয়াউন। হ্যাঁ, এরকম কি কোনো কিছু? না, লাস্টে তো বলছে যে আপনার ওই ইনহেল লম্বা শ্বাস নেওয়া বা ছাড়া এটার মতো ওটার কোনো মতো নয়, প্রসেস না এটা। হ্যাঁ, ওটার মতো না। আচ্ছা, বাদ। তারপরে জানি ইউ হ্যাভ টু বি এবল টু ওপেন ইউর মাউথ ওয়াইড টু ইয়াউন, এটা সত্য না? এটাই আপনার হ্যাঁ, মুখ এটাই খুলতেই হবে। জি ভাইয়া, এটাই এটাই আছে, এটাই মুখ এই যে, খুলতে হবে, হ্যাঁ, শেষ। মুখ খোলা আপনার ছাড়া লাস্ট অপশন কমপ্লিট আর পড়ার হয় না। দরকার নাই, টাইম নাই এত। আচ্ছা, পরে চলে যান। The nose yawn experiment was used to test whether yawning, আচ্ছা, নোজ ইয়াউন এক্সপেরিমেন্ট কি জন্য করা হয়েছিল, ইউজ করা হয়েছিল? টু টেস্ট, কি টেস্ট করার জন্য? ওয়েদার ইয়াউনিং ড্যাশ, ইয়াউনিং এর মাধ্যমে কি হয় বা সামথিং এরকম কোন একটা দেখবো। নোজ ইয়াউন এক্সপেরিমেন্ট। এখন নোজে চলে যান, এই যে পরের এক্সপেরিমেন্ট দেখেন, একদম সুন্দর এই পরীক্ষার প্রশ্ন, তারপর বলবান পারে নাই। আচ্ছা, this variant tests the adequacy of the nasal airway to sustain a yawn. হ্যাঁ, তাহলে কি নোজ ইয়াউন এক্সপেরিমেন্টে বলছে যে এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে টেস্ট করা হয় যে অ্যাডিকুয়েট বা যথেষ্ট পরিমাণ আপনার নেজাল এয়ারওয়ে খোলা আছে কিনা, বা এরকম বোঝায় টু সাস্টেইন এ ইয়াউন। হ্যাঁ, ইয়াউনের সময় আপনার নোজের যে অ্যাডিকুয়েসি আপনার নেজাল এয়ারওয়ে, বাতাস যে দিক দিয়ে ঢুকে ওইটা যথেষ্ট পরিমাণ বড় কিনা বা ছোট কিনা, এরকম সামথিং মেবি দেখবে। চলেন দেখি। আনলাইক নর্মাল ব্রিদিং, আনলাইক মানে হচ্ছে এটার মতো না। হ্যাঁ, নর্মাল ব্রিদিং এর মতো না, কি না? which can be performed equally well through mouth or nose. নর্মাল ব্রিদিং এ আমরা নাক বন্ধ করে রাখলেও কিন্তু শ্বাস নিতে পারি মুখ দিয়ে, মুখ বন্ধ করেও নাক দিয়ে শ্বাস নিতে পারি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ইয়ার ক্ষেত্রে সেম না, নোজ ইয়াউনের মানে ইয়াউনিং এর ক্ষেত্রে কিন্তু সেম না। আচ্ছা, well through mouth or nose, yawning is impossible by nasal inhalation alone. তাহলে কি ইয়াউনিংটা, হাই তোলাটা ইম্পসিবল বাই নেজাল ইনহেলেশন অ্যালোন। আপনি মুখ না খুলে, মুখ বন্ধ রেখে যদি আপনি শুধু নাক দিয়ে ইয়াউনিং করতে চান, নাকের মাধ্যমে বাতাসটা ভিতরে ঢুকাইতে চান, তাহলে কি ইয়াউনিং হবে? হবে না, মুখ খুলতেই হবে। অ্যাজ উইথ দ্য ক্লেন্স টিথ ইয়াউন, ক্লেন্স টিথ আমরা দেখছি মুখ খুলতেই হয়। দ্য নোজ ইয়াউন প্রোভাইডস আনফুলফিলিং সেন্সেশন অফ বিং স্টাক ইন মিড ইয়াউন। শুধু আপনি নাক খোলা রাখলেন, মুখ বন্ধ রাখলেন, এইভাবে হয় না, বুঝলেন? এটাই বলছে, আনস্যাটিসফ্যাক্টরি বা আনফুলফিলিং সেন্সেশন দিবে। হ্যাঁ, আচ্ছা, এক্সহেলেশন মানে নিঃশ্বাস ছেড়ে দেওয়া, অন দ্য আদার হ্যান্ড ক্যান বি অ্যাকমপ্লিশড ইকুয়ালি ওয়েল থ্রু নোজ অর মাউথ। আপনি শ্বাস ছেড়ে দিতে পারবেন, হ্যাঁ, ইয়াউন শেষ আপনার, মুখ ধরেন বন্ধ করে ফেললেন, নাক দিয়ে ছাড়তে পারবেন, বা নাক বন্ধ রাখলেন, মুখ দিয়ে বাতাস ছেড়ে দিতে পারবেন। হ্যাঁ, লাস্টে কিন্তু থ্রু দি থিন মেথডোলজি প্রোভিন, থ্রু দিস হবে, আল্লাহ এত আনন্দ, Bovin demonstrated that inhalation through the oral airway and the gapping of jaws are necessary for normal yawns. তাহলে কি, যে আপনার ওরাল এয়ারওয়ে দিয়ে, মানে আপনার যে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে আপনার ইয়াটা, শ্বাসনালীটা, এয়ারওয়েটা, এয়ার প্যাসেজ, এটার মাধ্যমে ইনহেলেশন, শ্বাস ভিতরে নেওয়া, এবং কি আপনার জটা গ্যাপ করা, আপনার হা করা আর কি। হ্যাঁ, আর নেসেসারি ফর নর্মাল ইয়াউন, ইয়াউনের জন্য এই দুইটা জিনিস জরুরি, বুঝলেন? বাতাসটা ভিতরে ঢুকতে দিতে হবে এবং কি আপনার হা করতে হবে, হা করা ছাড়া উপায় নাই। The motor program for yawning will not run to completion without feedback that these parts of the program have been accomplished. আচ্ছা, এখানে লাস্ট লাইনে বলছি যে মোটর প্রোগ্রাম যেগুলো আছে এগুলো হচ্ছে কমপ্লিট হবে না যদি আপনি উইদাউট ফিডব্যাক দ্যাট পার্টস অফ দ্য প্রোগ্রাম হ্যাভ বিন অ্যাকমপ্লিশড, ওই যে ওই বাতাস ঢোকা, তারপর মুখ খোলা, এগুলা ছাড়া আপনার এই প্রোগ্রামটা কমপ্লিট হবে না, এটা বলছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি চলেন এখানে অপশন কি কি আছে আমরা একটু দেখি। সোজা কথা, এটার অর্থ সারাংশ কি হইলো? সারাংশ কি দাঁড়ালো যে আপনি এই নাকের মাধ্যমে, শুধুমাত্র নাক খোলা রাখার মাধ্যমে মুখ না খুললে এটা আপনার ইয়াউনিং কমপ্লিট হবে না, আনফুলফিলিং বা আনস্যাটিসফ্যাক্টরি, আপনি সন্তুষ্ট ভাবে ইয়াউনিং করতে পারবেন না, বুঝলেন? এরকম কথাবার্তা বলছে আর কি। আচ্ছা, চলেন আমরা অপশনে যাই, যে এটা আমার শেষ। 35, হ্যাঁ, the nose yawn experiment was used to test whether yawning কি, তাহলে কি এটা ইউজ করা হয়েছিল টেস্ট, কি টেস্ট করার জন্য? যে ইয়াউনিংটা ক্যান বি স্টপড আফটার ইট হ্যাজ স্টার্টেড, এটা স্টপ করা যায় কিনা, শুরু করার পর এটা স্টপ করা যায় কিনা, এটা নিয়ে। এরকম কোনো কিছু ছিল যে আপনার স্টপ করা যায় কিনা এটাই আমাদের লক্ষ্য, এরকম না। ইজ দ্য রেজাল্ট অফ মোটর প্রোগ্রামিং, এটা মোটর প্রোগ্রামিং এর রেজাল্ট না। হ্যাঁ, এরকম বলে নাই, বলছে যে মোটর প্রোগ্রাম ভালোভাবে কমপ্লিট হবে না যদি আমরা
ঠিক মতো সবগুলো ইয়া না দিই, হ্যাঁ, মুখ টুক হা না করি বা এয়ার প্যাসেজ ভিতরে না যাই, ইনহেলেশন ইনভলভস বোথ ইনহেলেশন এন্ড এক্সহেলেশন। তাহলে কি নোজ এয়াউন এক্সপেরিমেন্টে ইনহেলেশন এক্সহেলেশন সবই লাগে এরকম কথা ছিল না। আচ্ছা, তারপরে ক্যান বি অ্যাকমপ্লিশড অনলি থ্রু দ্য নোজ। এটা আপনার আহ, এটা কি আমরা দেখছি এই টেস্টে যে আপনার নাকের মাধ্যমে শুধু অ্যাকমপ্লিশ করা যায় কিনা, মুখ খোলা না না, না, রেখেও? এটা না। এটা দেখছি না এই টেস্টে? হ্যাঁ, এই হ্যাঁ, টেস্টে তো এটাই লক্ষ্য ছিল যে আপনার নাকের মাধ্যমে শুধু আপনি বাতাস হ্যাঁ, নিয়ে আপনি হ্যাঁ, করতে হ্যাঁ, পারেন কিনা, করতে এটা ছিল না? হ্যাঁ, এটা ছিল এটা ছিল। এটাই আমার লক্ষ্য ছিল। হ্যাঁ, আচ্ছা, এটাই টেস্ট করা হয়েছে, তাহলে আমার এটা আনসার ডি। ওকে, এটা বাদ। আচ্ছা দেখেন, ইজিলি কিন্তু পেয়ে যাচ্ছে। ইন পিপল প্যারালাইজড অন ওয়ান সাইড বিকজ অফ ব্রেন ড্যামেজ। আচ্ছা, অনেকের ক্ষেত্রে যেটা হয় যে প্যারালাইসিস হয়ে যায়, যেমন স্ট্রোক করলে অনেক সময়, আমি এত মেকানিজম জানি না, কিন্তু যতটুকু শুনছি যে স্ট্রোক করলে অনেক সময় দেখা যায় এক সাইড অবশ হয়ে যায়, হ্যাঁ, অনেকের প্যারালাইসিস হয়ে যায়। তো কমপ্লিট প্যারালাইসিস বা পার্শিয়াল প্যারালাইসিস যেটাই হোক হয়, তো প্যারালাইসিস হইলে ওই সাইডটা তারা নাড়াতে পারেন না। ধরেন যে মাথার বাম সাইডটা প্যারালাইসিস হয়ে গেছে, তাহলে মাথার বাম সাইডে যে সারা শরীরে দেখা যায় পা, হাত, বাম পা এগুলা নাড়াতে পারে না। হ্যাঁ, এটার কথা বলছে যে প্যারালাইজড পিপল যারা, হ্যাঁ, অন ওয়ান সাইড, এক সাইডে, ধরেন বাম সাইডে, বিকজ অফ ব্রেন ড্যামেজ, ওই যে স্ট্রোকের মাধ্যমে ব্রেন স্ট্রোক বা এরকম ব্রেন ড্যামেজের জন্য প্যারালাইসিস হয়ে গেছে এক সাইডে। আচ্ছা, তাদের ক্ষেত্রে কি হয় এটা আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার কি কি বাকি ছিল ওইটা একটু দেখে আসি। কি বাকি ছিল আমার এখানে, যে ফিটাসের কাহিনী আর এই দুনিয়াতে আর পাইলাম না। হ্যাঁ, আমার মনে হয় যে এটা ইনফরমেশন নাই, নাইলে তো এতক্ষণে পেয়ে যাওয়ার কথা। আর এখানে প্রবীণের রেকর্ডিং বলছিল যে ওয়ান ফাংশন ইজ প্রবাবলি ইনঅ্যাডিকুয়েট টু এক্সপ্লেইন ওয়াই পিপল ইয়াউন। একটা ফাংশন আসলে যথেষ্ট না কেন মানুষ ইয়াউনিং করে ব্যাখ্যা করার জন্য, একটা বিষয় বা একটা দিক আসলে যথেষ্ট না, এটা এটা বলছে। মনে হয় এটা মনে আচ্ছা, হয় একদম প্যাসেজ ওয়ান, শেষের দিকে পাওয়া যায়। হ্যাঁ, পাইতে পারি আমরা, ওইটা দেখবো, পড়তে থাকি। এখানে বলছে যে প্যারালাইজড পিপল, হ্যাঁ, ওয়ান সাইড প্যারালাইজড পিপলের ক্ষেত্রে। But yawning is powerful, generalized movement that involves much more than airway maneuvers. হ্যাঁ, জ গ্যাপিং, এই জ গ্যাপিং বা এয়ারওয়ে এর মাধ্যমে বাতাস ঢুকতেছে, আপনার কিভাবে নাড়াচাড়া করতেছে এই সেই হচ্ছে, এইটা ছাড়াও উম, এটা একটা পাওয়ারফুল বিষয়। হ্যাঁ, জেনারেলাইজড মুভমেন্ট ছাড়াও আপনার আরো বিষয় এখানে ইনভলভ আছে। When yawning, you also stretch your ফেসিয়াল মাসেলস। এই যে আপনি মুখটা যখন হা করেন তখন আপনার ফেসিয়াল মাসেল গুলো নড়ে। হ্যাঁ, এখানে মাসেল আছে অনেক চাপার মধ্যে। তারপর হচ্ছে টিল্ট ইওর হেড ব্যাক, আপনি মাথাটা একটু পেছনের দিকে ইয়া করেন না, কাত করে ফেলেন না, এরকম দেখেন হাই করার মানে হাই তোলার সময় মাথাটা কিন্তু আমরা অটোমেটিকলি পিছনের দিকে দিয়ে দিই। হ্যাঁ, পিছনে নেই। এরকম করি, হ্যাঁ, কাত করি। তো টিল্ট মানে হচ্ছে কাত করা, হেড ব্যাক পেছনের দিকে আপনি মাথা কাত করেন, ন্যারো অর ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ করে ফেলেন অটোমেটিকলি, এটা কিন্তু কেউ কন্ট্রোল করা যায় না। প্রডিউস টিয়ার্স, অনেক সময় চোখে পানি চলে আসে, দেখবেন আমার ক্ষেত্রে হয় অনেক সময়, হ্যাঁ, হাই তোলার সময়। টিয়ার্স, স্যালাইভেট, অনেকের ক্ষেত্রে দেখা যায় থুথু মুখে চলে আসে। ওপেন দ্য ইউস্টেশিয়ান টিউবস অফ ইউর মিডল এয়ার, হ্যাঁ, চোখের কানের ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই যে ইউস্টেশিয়ান টিউব আছে ওগুলো খুলে যায়। এন্ড পারফর্ম মেনি আদার, বিভিন্ন ফাংশন হয়। তাহলে কি মাল্টি ফাংশন হয় কিন্তু ইয়ার সময় অনেকগুলা ফাংশন হয়, বুঝলেন? এটা কিন্তু বলছে। আচ্ছা, তারপরে বলছে কি যে ফর এক্সাম্পল ইন দ্য ইয়াউন আ কাইন্ড অফ স্লো স্নিজ অর ইজ দ্য ইয়াউন ফাস্ট ইয়াউন। তাহলে ভাইয়া কি যে মাঝের একটা লাইন কি বাকি পড়ছে? ইয়েট আন আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েট আনস্পেসিফাইড, হ্যাঁ, এটা কোনো স্পেসিফিকলি বলা যায় না। কার্ডিওভাস্কুলার এন্ড রেসপিরেটরি অ্যাক্ট এগুলো একটও আছে। হ্যাঁ, পারহ্যাপস দ্য ইয়াউন শেয়ারস কম্পোনেন্টস উইথ আদার বিহেভিয়ার, আরো কিছু কম্পোনেন্টের সাথে আপনার আরো বিহেভিয়ারের সাথে বা আচরণের সাথে শেয়ার করে। ফর এক্সাম্পল ইন দ্য ইয়াউন আ কাইন্ড অফ স্লো স্নিজ, অনেক সময় স্লো স্নিজ হয়। হ্যাঁ, ইজ দ্য স্নিজ আ ফাস্ট ইয়াউন, হ্যাঁ, বোথ শেয়ার কমন রেসপিরেটরি এন্ড আদার ফিচার্স ইনক্লুডিং জ গ্যাপিং। অনেক সময় দেখা যায় যে হাঁচি দেওয়ার পর পরই আমাদের ইয়াউন আসছে, হ্যাঁ, হাই আসছে, বা এরকম একসাথে হয়, আশেপাশে হয়। হ্যাঁ, ইনক্লুডিং জ গ্যাপিং, আই ক্লোজিং এন্ড হেড টিল্টিং, এগুলোও হয় আমাদের। হ্যাঁ, এগুলা বলছে আর কি। আচ্ছা, আমরা কিন্তু প্যারালাইসিসের লোকের ওই বিষয়গুলো কিন্তু এখনো পাই নাই। হ্যাঁ? আচ্ছা চলেন, ইয়াউনিং এন্ড স্ট্রেচিং শেয়ার। আচ্ছা, ইয়াউনিং আর স্ট্রেচিং আছে মানে কি, ওই যে বাচ্চাটার কথা আসতে পারে না বোম্বে মায়ের পেটে, হ্যাঁ, এটা কিন্তু আসতে পারে, মায়ের পেটে তারা
মুভমেন্ট কন্ট্রোলের জন্য ইয়া করে, স্ট্রেচিং করে, ইয়াউনিং করে। চলেন দেখি। শেয়ার প্রপার্টিজ এন্ড মে বি পারফর্মড টুগেদার অ্যাজ পার্টস অফ গ্লোবাল মোটর কমপ্লেক্স। Studies by J.J. Keenan in the early 1980s, charting movement in the developing for US using ultrasound observed a link between yawning and stretching. আচ্ছা, তারা একটা ইয়া পাইছে, লিংক পাইছে, হ্যাঁ, সম্পর্ক পাইছে আর কি ইয়াউনিং আর স্ট্রেচিং এর মধ্যে। হ্যাঁ, ভাই আচ্ছা, এটা কি the ইউএস mo- বুঝাইছে নাকি ভাই? এই যে এইখানে ফিটাস, ওটা কি ইউএস বুঝাইছে না ফিটাস বুঝাইছে? মুভমেন্ট ডেভেলপিং ইন ফিটাস, দ্য হ্যাঁ, ফিটাস হবে, ফিটাস ডেভেলপিং ফিটাস ফিটাস। ফিটাস এই যেটা ওটা এটা ভাই যে বানানটা ফিটাস। ভুল হয়েছে। এরা কি পিডিএফ। আচ্ছা, এখানে কি বলছে যে ডেভেলপিং ফিটাস এর ক্ষেত্রে ইউজিং আল্ট্রাসাউন্ড করে তারা দেখছে অবজার্ভড আ লিংক বিটুইন ইয়াউনিং এন্ড স্ট্রেচিং। তারা একটা লিংক পাইছে ইয়াউনিং আর স্ট্রেচিং এর ক্ষেত্রে। হ্যাঁ, পা যে একটু ছড়ায় দেয় বা নাড়াচাড়া করে মায়ের পেটে, এবং কি ইয়াউনিং হাই তুলে, মায়ের পেটেও হাই তুলে বাচ্চারা। তো এই দুইটার মাঝখানে একটা সম্পর্ক পাইছে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমার কোশ্চেন কি ছিল? সম্পর্ক পাওয়া কি কোশ্চেন ছিল? না, সম্পর্ক কোশ্চেন নয়, ছিল এখানে হচ্ছে সম্পর্ক ছিল when fetus মুভমেন্ট yawn and কন্ট্রোল stretch, করা। they are learning how to control movement. মুভমেন্ট কন্ট্রোল করা শিখতেছে নাকি, এটা হলো জরুরি, বুঝলেন? এখন চলেন মুভমেন্ট কন্ট্রোল করে নাকি দেখি। The most extraordinary demonstration of the yawn stretch linkage occurs in many people paralyzed on one side. এই যে প্যারালাইসিসের লোকের ইয়ার কথা পেয়ে গেছি আমরা। হ্যাঁ, এক সাইডে যাদের প্যারালাইসিস হয় তাদের ক্ষেত্রে এই বিষয়টা, এই লিঙ্কেজটা বেশি দেখা যায় বা ঘটে আর কি। হ্যাঁ, ইয়াউনিং আর স্ট্রেচিং এর of their body because of brain damage. হ্যাঁ, এই যে পেয়ে গেছি কিন্তু। এখন চলেন দেখি। caused by স্ট্রোক হয়ে যেসব লোকের প্যারালাইসিস হয়ে যায় তাদের ক্ষেত্রে এই লিঙ্কেজটা বেশি আপনার দেখা যায়। হ্যাঁ, ডেমনস্ট্রেট করে। দ্য প্রমিনেন্ট ব্রিটিশ নিউরোলজিস্ট, যারা স্নায়ুবিদ আছে, বিজ্ঞানী আছে, স্যার ফ্রান্সিস ওয়ালশ এই নামের স্নায়ুবিদ, noted in 1923 that when these people yawn, যখন এই প্যারালাইসিস হয়েছে এরকম লোকজন যারা যখন ইয়াউন করে, হাই তুলে, হ্যাঁ, তার তো চাপার এক পাশ তো প্যারালাইজড, তাহলে সে কেমনি ইয়াউন তুলে? হ্যাঁ, এটাই তারা গবেষণা করছে। দে আর স্টার্টলড এন্ড mystified to observe that their otherwise paralyzed arm rises and flexes automatically in what neurologists terms an associated response. তাহলে কি বলছে যে প্যারালাইজড আর্মও এই আপনার ইয়াউনিং এর সময় রেসপন্ড করে, বুঝলেন? অটোমেটিক্যালি ফ্লেক্স হয়, হ্যাঁ, নড়ে একটু। হ্যাঁ, তো চাপা তো কাজ করার কথা না, বাম পাশের চাপা, কিন্তু তারপরও আপনার ইয়াউনিং এর সময় কিন্তু কাজ করে, বুঝলেন? এই বিষয়গুলো নিয়ে এই আপনার অবজারভেশন করছে এই ফ্রান্সিস ওয়ালশ, হ্যাঁ, এই ব্যক্তি আর কি, এই বিজ্ঞানী। তো উনি পাইছে যে এই ব্যক্তিগুলোর দেখা যায় যে ইয়াউনিং এর সময়, হাই তোলার সময় তাদের হাতগুলো তারা একটু নাড়াতে পারে, যদিও প্যারালাইজড তারপরও, এবং কি অটোমেটিক্যালি এটা হয়, অটোমেটিক রেসপন্স। হ্যাঁ, ইন হোয়াট নিউরোলজিস্ট টার্ম অ্যাজ অ্যাসোসিয়েটেড রেসপন্স মানে কি? কারণ হচ্ছে নর্মালি দেখা যায় যে আপনার হাই তোলার সময় তো আপনার চাপার দুই পাশে উঠবে, এক পাশ হা হবে আরেক পাশ হবে না, এরকম কি হয়? হবে না তো। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড রেসপন্স। একটা হইলে ডান পাশ হা করতে নিলে বাম পাশ অটোমেটিক হয়, এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড রেসপন্স। হ্যাঁ, আচ্ছা, ইয়াউনিং অ্যাপারেন্টলি, হ্যাঁ, activates undamaged unconsciously controlled connections between the brain. তাহলে কি যে পাশটা প্যারালাইজড আছে, যেটা আর কি আপনার কি আনড্যামেজড অংশ আছে, আনকনসিয়াসলি কন্ট্রোলড আছে কানেকশন বিটুইন দ্য ব্রেন এন্ড মোটর সিস্টেম, কজিং দ্য প্যারালাইজড লিম্ব টু মুভ। মানে অ্যাসোসিয়েটেড রেসপন্সের কারণে এক পাশিয়া হইলে আরেক পাশও কি মুভ করে। It is not known whether the associated response is a positive prognosis for recovery. আচ্ছা, এখন ধরেন আপনার কোন এক পরিচিত আত্মীয়ের এরকম প্যারালাইসিস আছে এক পাশে, এখন আপনি হুট করে দেখলেন যে সে হাই তুলতে পারে, তার তো চাপার এই পাশ তো নাড়াতেই পারে না, বা সে ধরেন যে বাম হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, কিন্তু দেখা গেল হুট করে হাই যখন তুলছে তখন সে এই হাত নাড়াতেছে, তারপর হচ্ছে পাও নাড়াচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে হাই হাই, এটা তো তাহলে তো একটা গুড সাইন, সে তো তাহলে রিকভারির দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সুস্থ হয়ে যাবে, এরকম আপনি ভাবতে পারেন। কিন্তু এটা নিয়ে বিজ্ঞানীরা কোনো আপনারা এখনো
জানতে পারে নাই, হ্যাঁ, নট নোন। এখনো তারা আসলে এটা নিয়ে বিস্তর গবেষণা হয়নি বা তারা জানতে পারে নাই যে আসলে এটা পজিটিভ প্রগনোসিস কিনা, রোগ ঠিক হওয়ার কোনো ইশারা কিনা, হ্যাঁ? আচ্ছা, for recovery, not whether yawning is therapeutic for prevention and muscular deterioration. Deterioration মানে খারাপ অবনতির দিকে যাওয়া, হ্যাঁ? তাহলে বলছে যে এটা আসলে থেরাপিউটিক প্রিভেনশন কিনা, হ্যাঁ, আপনার ওষুধের মতো কাজ করে কিনা ইয়াওনিং প্যারালাইজড পেশেন্টের ক্ষেত্রে, এটা আসলে জানা যায় না এখন, হ্যাঁ? আচ্ছা, চলেন এখন ফিটাসের কথায় আমরা কি দেখছি যে আপনার মুভমেন্ট কন্ট্রোলের জন্য বাচ্চারা এই কাজ করে, বাচ্চারা করে ঠিক আছে, কিন্তু আপনার মুভমেন্ট কন্ট্রোলের জন্য করে এরকম কোনো কিছু না ছিল না ছিল এরকম কিছু ছিল এটা নট গিভেন হবে। নট গিভেন হয়। ছিল না, কিন্তু আমরা পাইনি, হ্যাঁ? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে নট গিভেন হবে, হ্যাঁ, এই যে এটা। আচ্ছা, তারপরে ছিল হলো প্রবীণ বলছিল যে অনলি ওয়ান ফাংশন ইজ প্রবাবলি ইনঅ্যাডিকুয়েট, এটা যথেষ্ট না। আচ্ছা, ওইটা তো গেল, আমরা এটা একটু দেখি প্যারালাইজড পিপলের ক্ষেত্রে। ইয়াউনিং মে ইনভলভ অনলি ওয়ান সাইড অফ দ্য ফেস, এক সাইড শুধু ইনভলভ করবে, এরকম কি ছিল? না, এক না। সাইড না, দুই সাইডই করে, হাত পা সহ নড়ে, হ্যাঁ? হুম। তো সেক্ষেত্রে এক সাইড কিন্তু শুধু ফেসের কাজ করবে এরকম বলে নেই। The yawning response indicates that recovery is likely. তাহলে ইয়াউনিং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে রিকভারির সম্ভাবনা আছে, রিকভারির সম্ভাবনা likely। আছে। এরকম ছিল? নাই এরকম তো বিজ্ঞানীরা পায় নাই, বলতেছে যে লাস্টের পায়নি, লাইনে হ্যাঁ। বলছিল যে এটা আমরা এখনো পাই নাই, হ্যাঁ? Movement in paralyzed arm is stimulated by yawning. Yawning এর দ্বারাই হচ্ছে স্টিমুলেটেড হয় আপনার ওই প্যারালাইজড আর্মে, হাতে যে বা এটাই পায়ে হবে যে মুভমেন্ট হয়, এটাই হবে স্যার। হ্যাঁ? তাহলে কি আমরা কিন্তু এইটাই ইয়াওনিং এর কারণে মুভমেন্টটা ইয়াউনিং এর কারণেই হয়, হ্যাঁ, অন্য কোনো কারণে হয় না। কারণেই হয়। ইয়াউনিং আসতেছে, হাই উঠছে, এই জন্য তারা মুভমেন্ট করে। আচ্ছা, 37 নাম্বার কি বলছে? এটা শেষ। বলছে যে লাস্ট প্যারাগ্রাফ। in the last paragraph পড়বো আমরা। The writer concludes that, রাইটার বলেছে, কি বলেছে, হ্যাঁ, কি কনক্লুড করেছে, সমাপ্তি দিয়েছে কি, এটা আমরা দেখব। Provin speculated that in general yawning may have many functions, এই যে অনেক ফাংশন আছে, ট্রু ফলস আছে কিন্তু এখানে মনে রাখেন। হুম। ট্রু ফলস কি বলছে? according to Provin, referring to only one function is probably Only inadequate to functions. explain why people do. মানে সোজা কথা যে এটাই যথেষ্ট না, একটা ফাংশনের জন্য ইয়াউনিং হয় না, অনেকগুলো ফাংশন দায়ী, এটা বলছে, হ্যাঁ? অনেকগুলো ফাংশন। এটা আমরা মিলাবো। এটা রাইট, এটা ইয়েস হবে, এটা পেয়ে গেছি। Provin speculated that in general yawning may have many functions, অনেকগুলো ফাংশন থাকে, হ্যাঁ? আর ওইখানে কি ছিল যে একটা ফাংশনে Only one. যথেষ্ট না ইয়াউনিং কে ইয়া করার তাহলে অনেকগুলো কারণ আছে, একটার বেশি আছে। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, তো এটা নিয়ে সে হলো স্পেকুলেট করছে বা কল্পনা করছে যে অনেকগুলো ফাংশন থাকতে পারে, and selecting a single function from the available options may be unrealistic goal. এটা সম্ভব না, বুঝলেন? এটা হলো কল্পনা। আপনি অনেকগুলো ফাংশনের মধ্যে কোনো একটা ফাংশনে বললেন যে এইটাই দায়ী মেইনলি, এটা কিন্তু আসলে আনরিয়ালিস্টিক, হ্যাঁ, এটা সম্ভব না, হ্যাঁ? তাহলে কি এটা কি হবে তাহলে? এটা অনেকগুলো ইয়েস ফাংশন, হবে। এটা No ইয়েস হয়ে হবে, যাবে, no. হ্যাঁ? No. ইয়েস হবে, আচ্ছা। ইয়েস এখানে একটা বলছে। ভাই একটু প্রশ্নটা ভালোভাবে বুঝান, ওই যে দুইজন নো বলছে ভাইয়ারা। আচ্ছা, নো কেন বলতেছেন আপনারা? এখানে বলছে কি, অ্যাকর্ডিং টু প্রবীণের মতে মতে রেফারিং টু অনলি ওয়ান ফাংশন ইজ, রেফারিং টু মানে কি নির্দেশ করা। ধরেন যে একটা ফাংশনের জন্য, হ্যাঁ, আপনি বললেন যে এই ফাংশনটার জন্য ইজ প্রবাবলি ইনঅ্যাডিকুয়েট টু এক্সপ্লেইন। এই যে ইনঅ্যাডিকুয়েটটা নেগেটিভ ওয়ার্ড, এটা বুঝে নাই সম্ভবত ভাইয়ারা। ইনঅ্যাডিকুয়েট মানে হচ্ছে যথেষ্ট না, বুঝলেন? একটা ফাংশনই যথেষ্ট না টু এক্সপ্লেইন ওয়াই পিপল ইয়ার্ন। মানুষ কেন ইয়ার্নিং করে, এটার জন্য কোনো একটা ফাংশন দায়ী না, বা একটা ফাংশন বললেই এটা যথেষ্ট না, বুঝলেন? শোনা কথা, একটা ফাংশন দায়ী না, সহজভাবে বুঝে নেন যে অনেকগুলো ফাংশন আছে। আপনার এখানে দেখেন তো অনেকগুলো ফাংশন আছে নাকি? এই যে এখানে কি বলছে, ইয়ার্নিং মে হ্যাভ মেনি ফাংশনস, এই যে এইটুক যদি আপনি পড়েন তাইলে তো বুঝতেছেন যে অনেকগুলো ফাংশন আছে। আর এখানে বলতেছেন যে only one function is probably inadequate, এটাই যথেষ্ট না এই ইয়াউনিং এর কারণ বোঝার জন্য, বা মানুষ কেন ইয়াউনিং হয় করে এটা বোঝার জন্য একটা ফাংশনই যথেষ্ট না। মানে কি অনেকগুলো ফাংশন থাকবে আরো, হ্যাঁ? যথেষ্ট না মানে কি তার আরো দরকার, আরো ফাংশন থাকবে, এটা বুঝেছে, বুঝলেন? আরো ফাংশন থাকবে, প্যাসেজেও বলছে যে আরো ফাংশন আছে, হ্যাঁ মেনি ফাংশন, আরো ফাংশন আছে, মানে কি তথ্য একই মিলে গেল না, এই জন্য ইয়েস এটা।
বুঝলেন? ক্লিয়ার হয়েছে? না বুঝলে বলেন, লজ্জার কিছু নাই, আমরা শিখতে আসছি সবাই। জি ভাই বুঝছি, এবার বুঝছি, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে এই নেগেটিভ ওয়ার্ড গুলো দেখবেন এখানে যদি প্রবাবলি অ্যাডিকুয়েট, হ্যাঁ, টু এক্সপ্লেইন ওয়াই পিপল ইয়াউন, এটার ক্ষেত্রে কি হইতো বলেন তো? অ্যাডিকুয়েট দিলে নো হইতো, কারণ এটা যথেষ্ট বুঝাইতো যে একটা No কারণে হইতো না। যথেষ্ট। ইনটা বাদ দিয়ে দিলে এটার অ্যান্সার নো হইতো। একটা ফাংশন হচ্ছে প্রবাবলি অ্যাডিকুয়েট, যথেষ্ট, টু এক্সপ্লেইন ওয়াই পিপল ইয়াউন, এটা কি তখন ট্রু হইতো? ভাইয়া তখন না অ্যান্সার না নো নো হইতো, হইতো, ফলস হইতো। তখন নো হইতো। ফলসই হইতো, বুঝলেন? হুম, আচ্ছা, বুঝেন আর কি। ওকে, আমরা কোনটায় ছিলাম যেন, এই যে আমাদের ট্রু ফলস শেষ, হ্যাঁ, একটা এটা ছিল। কিন্তু নট গিভেন হয়েছে মাঝেরটা, ফিটাসের ইয়া পাইনি আমরা মুভমেন্ট। আচ্ছা, এখন আমার লাস্ট ইয়া হচ্ছে লাস্ট প্যারাগ্রাফে রাইটার কনক্লুড করেছে, কি কনক্লুড করলো এখানে, যে এই একটা ফাংশন দায়ী না, হ্যাঁ, সিঙ্গেল ফাংশনকে আমরা আনরিয়ালিস্টিক গোল হবে, এটা যদি ভাবি যে একটা ফাংশনের জন্য দায়ী, তাহলে এটা আসলে কল্পনা হবে আমাদের, হ্যাঁ, আনরিয়ালিস্টিক হবে, আচ্ছা, বাস্তবসম্মত হবে না, মানে মেনি ফাংশন দায়ী। আচ্ছা, ইয়াউনিং appears to be associated with a change of behavioral state, আপনার যে আচরণগত যে অবস্থা আছে, এখন যে আচরণ আছে, এইটার সাথে বিহেভিয়ারাল স্টেটের সাথে সম্পর্ক থাকতে পারে, অ্যাসোসিয়েটেড থাকতে পারে, হ্যাঁ, চেঞ্জ অফ বিহেভিয়ারাল স্টেটে, যে আপনার আচরণ ধরেন চেঞ্জ হয়েছে, হ্যাঁ, আপনি আগে শান্তশিষ্ট স্বভাবের ছিলেন, এখন হচ্ছে আপনি খারাপ মানুষের সাথে মিশেন, তাদের মতো আচরণ করা শুরু করছেন, রাগী হয়ে গেছেন আপনি। তাহলে এই যে আপনার যে আচরণগত চেঞ্জ আসলো, বিহেভিয়ারাল স্টেটে চেঞ্জ আসলো, এটার কারণে আপনার এটার সাথে একটা লিঙ্ক থাকতে পারে বা অ্যাসোসিয়েটেড থাকতে পারে ইয়ার্নিংটা, হ্যাঁ, হাই বেশি হবে সারাদিনে নাকি কম হবে, এই আপনার আচরণগত পরিবর্তনের সাথে সম্পর্ক থাকতে পারে। আর কি কি ফ্যাক্টরের সাথে সম্পর্ক থাকতে পারে, এখানে বলছে ম্যানি ফাংশনের সাথে সম্পর্ক থাকতে পারে, হ্যাঁ? আচ্ছা, সুইচিং ফ্রম ওয়ান অ্যাক্টিভিটি টু অ্যানাদার, ধরেন যে আপনি একটা কাজ করতেছেন, এখন হুট করে অন্য কাজে আপনি চলে গেছেন বা অন্য কাজ করতেছেন, হ্যাঁ, নর্মালি যেটা করেন প্রতিদিন ওইটা করতেছেন না। তো সুইচ করছেন আপনি এক অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে, সেই ক্ষেত্রে এটার সাথেও লিংক থাকতে পারে বা অ্যাসোসিয়েশন থাকতে পারে, হ্যাঁ, সম্পর্ক থাকতে পারে, ইয়ার্নিং বেশি হবে না কম হবে, হ্যাঁ। ইয়ার্নিং ইজ, এখন দেখেন এগুলা পড়ার সময় আপনার মনে হতে পারে যে এগুলি কি পড়তেছি, এই হাই তোলার নিয়ে আবার প্যাসেজ পড়তেছি, এটার আবার আইসে আবার আসে, হ্যাঁ, এগুলো আপনার চিন্তার দরকার নাই, আপনি অর্থ বুঝবেন, আনসার করবেন, হ্যাঁ, আপনার কাছে এতটুকুই। অনেক অদ্ভুত অদ্ভুত টপিক নিয়ে কোশ্চেন আসবে, হ্যাঁ, এগুলা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই। ইয়ার্নিং ইজ অলসো আ রিমাইন্ডার দ্যাট ancient and unconscious behavior linking us to the animal world, আচ্ছা, এই ইউএস হবে না, এটাই আস হবে ছোট হাতের, বুঝলেন? us to the animal world lurks beneath the veneer of culture, হ্যাঁ, এখানে বলছে যে আপনার ইয়াউনিং এর ক্ষেত্রে একটা রিমাইন্ডার, হ্যাঁ, ইয়াউনিং হচ্ছে এমন একটা রিমাইন্ডার বা আপনাকে স্মরণ করায় দেয় যে অতীতের এবং আনকনশিয়াস বিহেভিয়ার, যেটার মধ্যে আপনার ধরেন যে কোনো কন্ট্রোল নাই, হ্যাঁ, আপনি অবচেতন মনে আপনার সচেতন ভাবে করেন নাই, অবচেতন মনে করে ফেলছেন, আনকনশিয়াসলি করে ফেলছেন, হ্যাঁ, এই বিহেভিয়ারের সাথে, হ্যাঁ, লিঙ্কিং আস টু দ্য অ্যানিমাল ওয়ার্ল্ড lurks behind the veneer of culture, rationality and language, হ্যাঁ, এখানে বলছে যে আপনার যে অ্যানিমাল ওয়ার্ল্ডের সাথে আমাদের যে বিহেভিয়ার আছে, এই অ্যানিমাল ওয়ার্ল্ডের যেটা নাকি অদৃশ্য কোনো বিহেভিয়ার আছে, এটার সাথে আমাদের কোনো অ্যাসোসিয়েশন থাকতে পারে। তারপর আপনার এখানে বলছে যে এই ব্যবহারের সাথে আমাদের এমন একটা অ্যাসোসিয়েশন থাকতে পারে যেটা নাকি আমরা স্পষ্টভাবে দেখি না, কিন্তু আপনার ওই কালচারের সাথে, রেশনালিটির সাথে এবং কি ভাষার সাথে একটা সম্পর্কের কারণে এটার একটা অ্যাসোসিয়েশন থাকতে পারে, এরকম আর কি বলছে, বুঝলেন? আচ্ছা, এখন চলেন যে আমি লাস্টে চলে যাই, কি বলছে, কনক্লুড করছে কি, যে ইয়াউনিং ইজ এ সাইন অফ বোরডম, এটা একটা বিরক্ত বা আপনার বোরিং কোন একটা কিছু, হ্যাঁ, বোরিং কোন একটা কিছু, বিরক্তি ভাবের একটা সাইন, হ্যাঁ, এরকম কোনো কিছু কি ছিল, এরকম কোনো কিছু কিন্তু বলে নাই, হ্যাঁ, আচ্ছা। তাহলে বাদ। We yawn in spite of the development of our species, তাহলে কি, যে আমাদের যে এই যে আপনার একটা সম্পর্ক ছিল প্রাচীন আপনার অ্যানিমাল ওয়ার্ল্ডের সাথে, হ্যাঁ, ওই যে বিবর্তনের অনেক সময় থিওরি পড়ি না আমরা, যে
আপনার ডারউইন বিবর্তনের ইয়া দিছিল যে মানুষ হচ্ছে বানর থেকে আসছে সামথিং এরকম বলছিল, হ্যাঁ। তো এইরকম আপনার অ্যানিমাল ওয়ার্ল্ডের সাথে এটা ইয়া করছে লাস্ট লাইনে, ওইটাই বলছে যে উই ইয়াউন ইন স্পাইট অফ ডেভেলপমেন্ট অফ আওয়ার স্পিসিস। আগে আমরা ধরেন বানর ছিলাম, ওইখান থেকে আমরা যে ডেভেলপ হয়েছি, আমাদের স্পিসিসটা, আমাদের মানব জাতি তৈরি হয়েছে, এই ডেভেলপমেন্টের ফলেও এটা সত্ত্বেও কিন্তু আমরা ইয়াউন করি। এইখানে দেখেন, আমরা যদি লাস্ট লাইনটা আমরা দেখি, তাইলে কিন্তু আমরা বলতে পারবো যে এই যে লিঙ্কিং আস টু দ্য অ্যানিমাল ওয়ার্ল্ড লার্কস বিনিথ দ্য ছদ্মবেশে যেটা আছে ভিনিয়ার অফ কালচার, রেশনালিটি এন্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই অ্যানিমাল ওয়ার্ল্ডের সাথে যদি আমরা লিঙ্কিং করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে ইয়াউনিং হচ্ছে একটা রিমাইন্ডার, বা এই প্রাচীন যুগে এটা ছিল এবং কি এটা চলে আসছে, বুঝলেন? অ্যানিমাল থেকে আমাদের বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছি আমরা, সামথিং যদি এরকম চিন্তা করেন, যদিও আমাদের ধর্মে এটা বিশ্বাস করি না। তো এইখানে ওই সাইন্টিফিক ব্যাখ্যা দিছে যে অ্যানিমাল ওয়ার্ল্ড থেকে তোমরা যে বিবর্তন হয়ে এইরকম আসছো, এই জিনিসটা থেকে গেছে, ইয়াউনিংটা থেকে গেছে তোমাদের নেচারে। হ্যাঁ, তো প্রাচীনকালে যেটা ছিল ওইটা অ্যানিমাল থেকে মানুষের মধ্যেও চলে আসছে, বুঝলেন? এই জিনিসটাই কিন্তু এখানে বলছে, আমরা কি ইয়াউনিং করি ইন স্পাইট অফ দ্য ডেভেলপমেন্ট অফ স্পিসিস। আমাদের ওই প্রাণী থেকে আমরা এই মানব জাতি হয়ে গেছি, তারপরও আমাদের কিন্তু এটা সত্ত্বেও আমরা ইয়াউনিং এর অভ্যাসটা থেকে গেছে, বুঝলেন? তাহলে আনসার এটা হবে আবার, বুঝলেন? শেষ, আমার আনসারিং শেষ শেষ। হ্যাঁ, ট্রু ফলসও শেষ, আমরা কারেক্ট আনসারও সবগুলো করছি, গ্যাপও সবগুলো করছি। এখন আমাকে বলেন যে কেউ যদি এটার মধ্যে গ্যাপ 6টার মধ্যে 5টা না পারেন, আপনার এই কারেক্ট আনসারে যদি আপনার কয়টা আছে, 1 2 3 4 5, 5টা আছে, 5টার মধ্যে 4টা না পারেন, আর এই ইয়ার মধ্যে যদি আপনি 2টা না পারেন, ধরেন আপনার লাস্ট মোমেন্ট, আপনি নার্ভাস, তারপরও আপনার এই কয়টা পারা উচিত? এখানে 2, এখানে 4, আর এখানে 5, তাহলে কত হয়? 6 5 11, বুঝলেন? 14টার মধ্যে আপনার 11টা পারা উচিত, কারণ এই প্যাসেজটা সহজ। কিন্তু আমি যে জুনিয়রের সাথে কথা বলছি, সে বলছে ভাই খুব কঠিন লাগছে, বুঝলেন? এখন আপনি বাসায় বসে সলভ করেন আর বুঝছেন যে কঠিনের ব্যাখ্যা কি। এই জন্য আমি পার্সোনালি, আমি যেহেতু পরীক্ষা দিছি এবং আমি বিশ্বাস করি যে কেমব্রিজ মোটামুটি, আমি অনেকগুলো মাল্টিপল এক্সাম দিই নাই, কিন্তু আমার মনে হয় যে কেমব্রিজ ওরা মোটামুটি মেইনটেইন করে স্ট্যান্ডার্ডাইজড একটা টেস্ট। হ্যাঁ, তো আপনাকে একদিন খুব কঠিন দিল, আরেকদিন খুব সহজ দিবে, এটা ইম্পসিবল, এটা সম্ভব না। কারণ আপনার কাছে কঠিন মনে হয়েছে মানে সবাই কঠিন লাগছে সবার কাছে, এরকম না। এই প্যাসেজটা মাল্টিপল টাইমস আসছে। আমি যখন পরীক্ষা দেওয়ার আগে আসছি, তখনও অনেকে আমি ফেসবুকে লেখালেখি দেখছি যে ভাই হাই রে কঠিন, অথচ আমি ওইটা কিছুদিন আগে টেস্ট দিছি। আমি পরে আমার খাতা বের করলাম, দেখলাম 14টার মধ্যে 12টা হয়েছে আমার। এখন এটা কি বলবো, কঠিনের ব্যাখ্যা কেমনে দেবো? তো এই জন্য কেউ বললো যে ভাই প্রশ্ন তো একেবারে কঠিন হয়েছে, সম্ভবই না, 5 5.5-এর বেশি সম্ভব না রিডিং ওঠানো। হ্যাঁ, এইগুলা কানে দিবেন না, বুঝলেন? এগুলো আপনার কানে নেওয়া দরকার নেই, আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ঠিকঠাক ইনশাল্লাহ পারবেন, কোনো টেনশন নাই। ওকে, আপনাদের কোশ্চেন থাকলে বলেন।